নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। আজ পৌষ পূর্ণিমার এই পবিত্র ও মঙ্গলময় তিথিতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অপূর্ব পুণ্য কথা, যে কাহিনী কেবল শ্রবণ করলেই মানুষের জীবনের সমস্ত দুঃখ ও পাপ ধীরে ধীরে লয়প্রাপ্ত হয়। এটি ভগবান বিষ্ণু ও চন্দ্রদেবের অসীম করুণার এক মহিমাময় আখ্যান, যেখানে আমরা প্রত্যক্ষ করব কিভাবে এক পত্নীর অটল সতীত্ব ও নির্ভেজাল ভক্তি ভয়াবহ ষড়যন্ত্রকেও সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিয়েছিল। অতএব আসুন জীবনের সমস্ত সংকট ও অশান্তি দূর করার উদ্দেশ্যে গভীর ভক্তিভাবে এই অলৌকিক কাহিনীর সূচনা করি। তবে প্রিয় দর্শকবৃন্দ, কাহিনীতে প্রবেশ করার পূর্বে পৌষ পূর্ণিমার এই পবিত্র লগ্নে একটি অত্যন্ত গুরুতর ও চিরসত্য বিষয় আপনাদের অবশ্যই জানিয়ে দিই। আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ গরুড় পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো পবিত্র কাহিনী, ব্রতকথা বা ধর্মীয় শ্রবণ যদি মাঝপথে ত্যাগ করা হয়, তবে তা কেবল অসম্পূর্ণ জ্ঞানই প্রদান করে না, বরং মানুষকে পুণ্য থেকেও বঞ্চিত করে। কারণ অসম্পূর্ণ কাহিনী মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করে, বিশ্বাসকে টলিয়ে দেয় এবং সত্যকে অপূর্ণ করে তোলে। আর এই অপূর্ণ সত্যই বহু সময় আমাদের জীবনকে ভ্রান্ত পথে পরিচালিত করে। দর্শকবৃন্দ, পৌষ পূর্ণিমা কোনো সাধারণ তিথি নয়। এটি সেই দিব্য রজনী যখন ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে যোগনিদ্রায় নিমগ্ন থেকেও তার ভক্তদের অন্তরের আরতি শ্রবণ করেন। সেই পূর্ণিমা যখন মাতা লক্ষ্মী বিশেষভাবে ধরাধামে বিচরণ করেন এবং পর্যবেক্ষণ করেন কে শ্রদ্ধা, সংযম ও বিশ্বাসের সঙ্গে ধর্মপথ অনুসরণ করছে। আর এই পবিত্র রজনীর নীরব সাক্ষী হয়ে অবস্থান করেন চন্দ্রদেব, যিনি তার পূর্ণ কলার আলোয় মন, বুদ্ধি ও কর্মকে পরিশুদ্ধ করার সুযোগ করে দেন। এই কারণেই আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, পৌষ পূর্ণিমার এই পূর্ণ দিনে ভগবান বিষ্ণু, মাতা লক্ষ্মী ও চন্দ্রদেবকে কেন্দ্র করে রচিত এই পবিত্র কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করুন। কারণ এটি কেবল একটি কাহিনী নয়, এটি আপনার নিজের জীবনের প্রতিচ্ছবি। এই কাহিনীর প্রতিটি পরতে আপনি আপনার কর্মের ছায়া প্রত্যক্ষ করতে পারবেন। সম্ভবত এই কাহিনীর কোনো একটি বাক্য, কোনো একটি ঘটনা আপনার চিন্তাধারাকে আমূল পরিবর্তন করে দিতে পারে, আপনার জীবনের গতিপথকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে পারে এবং আপনাকে সেই সব দুঃখ কষ্ট থেকে মুক্ত করতে পারে যেগুলির জালে আপনি অজান্তেই আবদ্ধ হয়ে পড়েছেন। আর যদি আপনি নিজেকে সত্যিকারের সনাতন ধর্মাবলম্বী বলে মনে করেন, তবে মনে রাখবেন, পৌষ পূর্ণিমার মতো পবিত্র তিথিতে প্রাপ্ত এই দিব্য শিক্ষাগুলিকে কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখা আপনার অধিকার নয়, বরং এটি আপনার ধর্মীয় কর্তব্য। এই পবিত্র কাহিনীটি অবশ্যই আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু ও প্রিয়জনদের কাছে পৌঁছে দিন, যাতে ভগবান বিষ্ণুর করুণা, মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং চন্দ্রদেবের শীতল শান্তি আরও অধিক মানুষের জীবনে স্পর্শ করতে পারে। অতএব আসুন শ্রদ্ধা, বিশ্বাস ও পূর্ণ মনোযোগ নিয়ে পৌষ পূর্ণিমার এই পবিত্র কাহিনীর শুভ সূচনা করি। অনেক অনেক বছর আগের কথা, শিবরামপুর নামে এক অপূর্ব সুন্দর ও সমৃদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন ভীমসেন। রাজা ভীমসেন স্বভাবতই ছিলেন অতিশয় দয়ালু, ধর্মপরায়ণ এবং নিজের প্রজাদের তিনি নিজের সন্তানের মতো স্নেহ করতেন। তার রাজ্যে কখনো কোনো দরিদ্র মানুষকে অনাহারে রাত কাটাতে হতো না, আমার কারো প্রতি অন্যায়ও করা হতো না। রাজা ভীমসেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন এবং প্রতি পূর্ণিমা তিথিতে তিনি বিশেষ ভক্তিভরে পূজার্চনা করতেন। রাজা ভীমসেনের সংসার জীবনও বাইরে থেকে অত্যন্ত সুখময় ও শান্তিপূর্ণ বলে মনে হতো। তার সহধর্মিনীর নাম ছিল সীতা। রানী সীতা যেন স্বয়ং লক্ষ্মীরই প্রতিমূর্তি, রূপে যেমন মনোহরা, তেমনি বুদ্ধিতে প্রখর ও পতিব্রতা নারীর আদর্শ রূপ। রাজা ও রানী এক পুত্র সন্তানের জনক জননী ছিলেন। সেই রাজপুত্রের নাম ছিল ধনঞ্জয়। ধনঞ্জয় তখনও অল্প বয়সী হলেও তার মুখমণ্ডলে এক অনন্য দীপ্তি ফুটে উঠত, যা দেখলেই বোঝা যেত সে বিশেষ কোনো নিয়তির বাহক। সব মিলিয়ে রাজা ভীমসেনের জীবন ছিল অত্যন্ত সুখময়। কিন্তু যেমন বলা হয়, প্রত্যেক আলোর আড়ালেই কোথাও না কোথাও গভীর অন্ধকার লুকিয়ে থাকে। রাজা ভীমসেনের জীবনেও সেই অন্ধকার লুকিয়েছিল, আর তা ছিল তার নিজের রাজপ্রাসাদের মধ্যেই। রাজা ভীমসেনের জন্মদাত্রী মায়ের মৃত্যু তার শৈশবকালেই হয়েছিল। এরপর তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছিলেন তার সৎ মাতা দুর্গা দেবী। বাইরে থেকে দুর্গা দেবী রাজা ভীমসেনের প্রতি অগাধ স্নেহ ও মমতা প্রদর্শন করতেন, কিন্তু অন্তরে অন্তরে তার মনে ঘৃণার আগুন নিত্যদিন জ্বলতে থাকত। তিনি সর্বদা ভাবতেন, ভীমসেন তো তার নিজের সন্তান নয়, তবে কেন সে শিবরামপুরের সিংহাসনে অধিষ্ঠিত থাকবে?
তার ইচ্ছা ছিল যে কোনো উপায়ে ভীমসেনকে পথ থেকে সরিয়ে দিয়ে রাজ্যের সমস্ত ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করা। কিন্তু দুর্গাদেবী ছিলেন অত্যন্ত কৌশলী ও ধূর্ত প্রকৃতির। আজ পর্যন্ত তিনি রাজা কিংবা রাজপ্রাসাদের কোনো কর্মচারীকেই তার প্রকৃত মনোভাব বুঝতে দেননি। অপরদিকে রাজা ভীমসেন তার সৎ মাতাকে গভীর শ্রদ্ধা করতেন। প্রতিদিন ভোরে নিদ্রা ত্যাগ করে তিনি প্রথমেই মায়ের চরণ স্পর্শ করতেন এবং রাজ্য পরিচালনার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অবশ্যই তার পরামর্শ নিতেন। এই অগাধ বিশ্বাসই ধীরে ধীরে রাজা ভীমসেনের জীবনের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয়েছিল। এইভাবেই সময় অতিক্রান্ত হতে লাগল, আর অবশেষে আগমন ঘটল পৌষ মাসের। পৌষ মাসকে ভগবান সূর্য ও ভগবান বিষ্ণুর আরাধনার জন্য বিশেষভাবে পবিত্র মানা হয়। রাজা ভীমসেন ঘোষণা করালেন যে এই বছর পৌষ পূর্ণিমার পবিত্র তিথিতে তিনি এক বিশাল যজ্ঞের আয়োজন করবেন এবং চন্দ্রদেবের বিশেষ আরাধনা করবেন। এই ঘোষণা শোনামাত্র সমগ্র শিবরামপুর রাজ্যে আনন্দের জোয়ার বয়ে গেল। নগর জুড়ে সাজসজ্জা শুরু হয়ে গেল, আর রাজপ্রাসাদেও প্রস্তুতির কোলাহল ধ্বনিত হতে লাগল। এইদিকে রাজমাতা দুর্গাদেবী মনে মনে ভাবলেন, এই তো সুবর্ণ সুযোগ। তিনি স্থির করলেন, যখন সমগ্র রাজ্য এবং স্বয়ং রাজা পূজা ও সাধনায় ব্যস্ত থাকবেন, তখনই তিনি নিজের কুৎসিত উদ্দেশ্য পূরণ করতে পারবেন। দুর্গাদেবী নিজের কক্ষে বসে গভীর ষড়যন্ত্রে মগ্ন হয়ে পড়লেন। তিনি আপন মনে বিড়বিড় করে বলতে লাগলেন, আর সহ্য হচ্ছে না। এত বছর ধরে এই সৎপুত্রের প্রতি কৃত্রিম আনুগত্য দেখিয়ে এসেছি, এবার রাজ্যের সম্পূর্ণ ক্ষমতা আমার চাই। তিনি সিদ্ধান্ত নিলেন পৌষ পূর্ণিমার দিনই রাজা ভীমসেনের জীবনাবসান ঘটাবেন। দুর্গাদেবীর পরিকল্পনা ছিল ভয়ঙ্কর। তিনি জানতেন পৌষ পূর্ণিমার দিনে রাজা উপবাস পালন করেন এবং রাতে চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদনের পরেই কেবল আহার গ্রহণ করেন। দুর্গাদেবী ভাবলেন তিনি রাজভোজের ক্ষীরে এমন এক নিঃস্বাদ বিষ মিশিয়ে দেবেন যার কোনো স্বাদ বা গন্ধ থাকবে না, কিন্তু মুহূর্তের মধ্যেই প্রাণ হরণ করবে। আর যেহেতু তিনি রাজমাতা, তাই নিজ হাতে রাজাকে ক্ষীর খাওয়াবেন, ফলে কেউ কোনো সন্দেহও করবে না। কিন্তু বিধাতার বিধান ছিল সম্পূর্ণ ভিন্ন। যে সময় দুর্গাদেবী নিজের কক্ষে বসে সেই ভয়াবহ ষড়যন্ত্রের নকশা আঁটছিলেন এবং বিষ ভরা ক্ষুদ্র পুটুলিটি হাতে নিয়ে গভীর দৃষ্টিতে দেখছিলেন, ঠিক সেই মুহূর্তেই রানী সীতা সেই দিক দিয়ে অগ্রসর হচ্ছিলেন। রাজমাতার জন্য কিছু নতুন বস্ত্র নিয়ে তিনি সেখানে এসেছিলেন। কক্ষের দ্বারপ্রান্তে এসে তিনি যা দেখলেন তাতে তার শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। রাজমাতার হাতে একটি ছোট পুটুলি, আর ঠোঁটের কোণে এক নিষ্ঠুর অশুভ হাসি। রানী সীতা মুহূর্তেই স্থির হয়ে গেলেন। তিনি স্পষ্ট দেখলেন দুর্গাদেবী তৎক্ষণাৎ সেই পুটুলিটি নিজের সিন্দুকের ভেতর লুকিয়ে রাখছেন এবং আপন মনে ফিসফিস করে বলছেন, এইবার ভীমসেন আর রক্ষা পাবে না। রানী সীতার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। নিজের কানে তিনি বিশ্বাস করতে পারছিলেন না, যে মাকে রাজা দেবতার মতো পূজা করেন সেই মাই কিনা তার প্রাণনাশের দৃঢ় সংকল্প নিয়েছেন। তবু রানী সীতা নিজের আতঙ্ক প্রকাশ করলেন না। অত্যন্ত স্বাভাবিক ভাব বজায় রেখে তিনি কক্ষে প্রবেশ করলেন। রানী সীতাকে দেখামাত্রই দুর্গাদেবী মুহূর্তের মধ্যে মুখের ভাব পাল্টে নিলেন। স্নেহভরা হাসি ফুটিয়ে তুলে বললেন, আয় বৌমা, তুমি কখন এলে? রানী সীতা সংযম ধরে রেখে শান্ত কণ্ঠে উত্তর দিলেন, মা, এইমাত্র এলাম। এগুলো পৌষ পূর্ণিমার জন্য আপনার নতুন বস্ত্র। এই কথা বলতে বলতে সীতা বারবার চোখ ফেরাচ্ছিলেন সেই সিন্দুকটির দিকে, যেখানে দুর্গাদেবী লুকিয়ে রেখেছিলেন সেই ভয়ঙ্কর পুটুলিটি। দুর্গাদেবী বস্ত্র গ্রহণ করলেন, মধুর কথায় রানী সীতাকে বিদায় জানালেন এবং তাকে কক্ষ থেকে পাঠিয়ে দিলেন। কিন্তু রানী সীতার মনে তখন আর সন্দেহের ক্ষুদ্র বীজ নয়, নিশ্চয়ের এক অচল পর্বত গড়ে উঠেছে। তিনি স্পষ্ট বুঝে গিয়েছিলেন তার স্বামীর প্রাণ ভয়াবহ বিপদের মুখে। রানী সীতা নিজের কক্ষে ফিরে এলেন, যেখানে তার পুত্র ধনঞ্জয় খেলায় মগ্ন ছিল, কিন্তু তার মন গভীর উদ্বেগে ভারাক্রান্ত হয়ে পড়েছিল। তিনি ভালো করেই জানতেন, তিনি যদি সরাসরি রাজাকে গিয়ে বলেন যে তার মা তাকে হত্যা করতে চান, তবে রাজা কোনো অবস্থাতেই তা বিশ্বাস করবেন না। রাজা নিজের মায়ের বিরুদ্ধে একটি কথাও শুনতে পারবেন না, বরং তার মনে হবে সীতা তার মায়ের অসম্মান করছেন, যার ফলে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। এইভাবে রানী সীতা এক ভয়াবহ ধর্ম সংকটে পতিত হলেন। একদিকে স্বামীর প্রতি কর্তব্য ও আনুগত্য, অন্যদিকে সেই স্বামীর প্রাণ রক্ষার গুরু দায়িত্ব। গভীর সংকটে পড়ে তিনি ভগবান বিষ্ণুর ধ্যান করলেন এবং অন্তর থেকে প্রার্থনা জানালেন, হে প্রভু, আমার স্বামী অত্যন্ত সরলচিত্ত, তিনি তার মায়ের ছলনা বুঝতে পারছেন না, আপনি দয়া করে আমাকে সঠিক পথ প্রদর্শন করুন।
সেই রাতেই রানী সীতা দেখলেন রাজা হরি অত্যন্ত আনন্দিত মনে পৌষ পূর্ণিমার প্রস্তুতির কথা বলছেন। রাজা সীতাকে বললেন, সীতা, এবছরের পৌষ পূর্ণিমায় আমি চাই মা নিজ হাতে আমাকে আহার করান, এতে আমার মহাপুণ্য লাভ হবে। এই কথা শুনেই সীতার বুক কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই তার মনে দুর্গাদেবীর সেই ভয়াবহ ষড়যন্ত্রের চিত্র ভেসে উঠল। তিনি বুঝে গেলেন রাজমাতা আগেই এই বাসনা রাজাদের মনে বদ্ধমূল করে দিয়েছেন, যাতে সহজেই তাকে বিষ প্রয়োগ করা যায়। সীতা দৃঢ় প্রতিজ্ঞা করলেন, যে করেই হোক তিনি তার স্বামীকে সেই বিষ মিশ্রিত ক্ষীর গ্রহণ করতে দেবেন না। কিন্তু তার সামনে তখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, রাজাকে সত্য না জানিয়েই কিভাবে তিনি এই সর্বনাশ রোধ করবেন। পরদিন থেকেই রানী সীতা রাজমাতার প্রতিটি চলাফেরার উপর তীক্ষ্ণ নজর রাখতে শুরু করলেন। প্রতিটি মুহূর্তে তিনি সজাগ রইলেন। অপরদিকে দুর্গাদেবীও কম কৌশলী ছিলেন না। তার মনে আভাস জন্মেছিল সীতা হয়তো কিছু আঁচ করতে পেরেছে। সেই কারণে তিনিও সীতার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতে লাগলেন। রাজপ্রাসাদের অন্দরে ধীরে ধীরে এক অদ্ভুত চাপা উত্তেজনা ছড়িয়ে পড়তে লাগল, যার অস্তিত্ব কেবল রানী সীতাই গভীরভাবে অনুভব করছিলেন। তার মন কোনো কাজেই স্থির থাকছিল না। দিন রাত তার চিন্তার একটিই বিষয়, কিভাবে সেই বিষের পুটুলিটি নিজের হাতে পাওয়া যায়, অথবা কিভাবে সেটিকে সম্পূর্ণরূপে বিনষ্ট করা যায়। রানী সীতা একাধিকবার চেষ্টা করেছিলেন। যখন রাজমাতা নিজের কক্ষে উপস্থিত থাকবেন না, তখন গোপনে সেখানে প্রবেশ করে সেই পুটুলিটি খুঁজে বের করবেন। কিন্তু দুর্গাদেবী তখন আগের তুলনায় আরও বেশি সতর্ক হয়ে উঠেছিলেন। তিনি যখনই নিজের কক্ষ ত্যাগ করতেন, তখনই ভারী তালা লাগিয়ে দিতেন এবং চাবিটি নিজের কোমরে বেঁধে রাখতেন। দুর্গাদেবীর মনেও বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছিল। সীতার দৃষ্টি এখন সর্বক্ষণ তার দিকেই নিবদ্ধ। তিনি বুঝে গিয়েছিলেন, সীতা যদি রাজাকে কিছু জানিয়ে দেন এবং রাজা সামান্য সন্দেহবশত অনুসন্ধান করান, তবে তার দীর্ঘদিনের সমস্ত পরিকল্পনা এক মুহূর্তেই ভেস্তে যাবে। এই আশঙ্কা থেকেই দুর্গাদেবী আরেকটি কূটচাল চালার সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন, রাজাকে বিষ দেওয়ার আগেই রাজা ভীমসেনের চোখে সীতার বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দেওয়া অত্যন্ত প্রয়োজন। রাজা যদি সীতার উপর বিরক্ত হয়ে পড়েন, তবে পরবর্তীকালে সীতা যাই বলুন না কেন, রাজা তাতে আর বিশ্বাস করবেন না। পরদিন ভোরে রাজা ভীমসেন নিত্যকর্ম অনুসারে মায়ের আশীর্বাদ গ্রহণ করতে তার কক্ষে প্রবেশ করলেন। সেখানে গিয়ে দেখলেন দুর্গাদেবী মুখ ফিরিয়ে বসে আছেন, আর তার চোখ অশ্রুতে পরিপূর্ণ। নিজের মাকে এই অবস্থায় দেখে রাজা ভীমসেন গভীরভাবে বিচলিত হয়ে পড়লেন। দ্রুত তার কাছে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, মা, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? কোনো দাস কি আপনাকে কোনোভাবে কষ্ট দিয়েছে, নাকি আপনার শরীর ভালো নেই? দুর্গাদেবী কৃত্রিম অশ্রু মুছতে মুছতে বললেন, না রে বাবা, দাসদের এমন সাধ্য কোথায় যে তারা আমাকে অপমান করবে? আর শরীর, এই বৃদ্ধ দেহ যেমন ছিল তেমনই আছে। আসলে মনটা খুব দুঃখে ভরে উঠেছে। আমার মনে হয় এখন আমার এই রাজপ্রাসাদ ত্যাগ করে বনবাসের পথে যাওয়াই উচিত। এই ঘরে আমার আর কোনো সম্মান অবশিষ্ট নেই। এই কথা শুনে রাজা ভীমসেনের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। গভীর বেদনায় কণ্ঠ ভারী হয়ে উঠল তার। তিনি বললেন, মা, আপনি এ কেমন কথা বলছেন? এই সমগ্র শিবরামপুর আপনার, এই রাজপ্রাসাদ আপনার, আর আমি আপনার সন্তান। আপনার অনুপস্থিতিতে এই প্রাসাদের সৌন্দর্যই বা কি? কে আপনার অপমান করেছে? আমাকে বলুন, আমি তাকে কঠোর শাস্তি দেব। দুর্গাদেবী দীর্ঘশ্বাস ফেলে ধীর কণ্ঠে বললেন, বাবা, আমি কারো শাস্তি চাই না। এ তো সময়েরই খেলা। যখন থেকে সীতা এই গৃহের রানী হয়েছে আর ধনঞ্জয়ের জন্ম হয়েছে, তখন থেকেই তার মনে হতে শুরু করেছে আমি নাকি এই পরিবারের এক অপ্রয়োজনীয় বোঝা। গতকাল আমি যখন রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, তখন সীতা আমাকে দেখে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল, যেন আমি কোনো চোর। তার চোখে আমার জন্যে সম্মান নয়, বরং সন্দেহ আর ঘৃণাই ফুটে উঠছিল। আমার ভয় হচ্ছে আমার কারণেই যেন তোমার আর সীতার মধ্যে কোনো বিবাদ সৃষ্টি না হয়। তাই মনে হচ্ছে আমার এখান থেকে চলে যাওয়াই সবার জন্যে মঙ্গলজনক। এই কথা শুনে রাজা ভীমসেন স্তব্ধ হয়ে গেলেন। তিনি তার স্ত্রী সীতার উপর গভীর বিশ্বাস রাখতেন, কিন্তু মায়ের অশ্রুসজল মুখ দেখে তার বিবেক কেঁপে উঠল। তিনি জানতেন সীতা সংস্কারবতী ও শালীন, কিন্তু মাও তো কখনো মিথ্যা বলেন না। দ্বিধাগ্রস্ত হৃদয়ে রাজা দুর্গাদেবীর হাত ধরে বললেন, মা, আপনি কোথাও যাবেন না। আমি সীতার সঙ্গে কথা বলবো। নিশ্চয়ই তার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আপনি শান্ত হন। এরপর ভারী পায়ে রাজা ভীমসেন সীতার কক্ষের দিকে অগ্রসর হলেন।
তার মন ছিল অস্থির ও ব্যাকুল। অন্যদিকে সীতা নিজের কক্ষে ভগবান বিষ্ণুর মূর্তির সামনে হাত জোড় করে বসে প্রার্থনা করছিলেন, হে প্রভু, আগামীকালই পৌষ পূর্ণিমা। আগামীকালই সেই অঘটন ঘটতে চলেছে। আমাকে শক্তি দিন, যাতে আমি আমার স্বামীর সৌভাগ্য রক্ষা করতে পারি। ঠিক সেই সময় রাজা ভীমসেন সেখানে উপস্থিত হলেন। তার মুখে যে চিরচেনা হাসি লেগে থাকত, আজ তা সম্পূর্ণ অনুপস্থিত। সীতা রাজাকে দেখামাত্রই বুঝে গেলেন কিছু একটা গুরুতর অঘটন ঘটেছে। রাজা গম্ভীর কণ্ঠে বললেন, সীতা, আমি কখনো তোমার সঙ্গে উচ্চস্বরে কথা বলিনি, কিন্তু আজ আমার হৃদয় অত্যন্ত ব্যথিত। মা বলছেন তুমি নাকি তাকে সম্মান করো না এবং তাকে বোঝা মনে করো। বলো তো, এ কি সত্য? এই কথা শুনে সীতার হৃদয় কেঁপে উঠল। তিনি বুঝে গেলেন এও তার শাশুড়ি মায়ের সেই ষড়যন্ত্রেরই অংশ। তিনি রাজাকে তার বিরুদ্ধেই উত্তেজিত করে তুলছেন, যাতে আগামীকাল সীতা বাধা দিতে এলে রাজা তার কথা বিশ্বাস না করেন। সীতা চোখে আসা অশ্রু সংবরণ করে শান্ত কণ্ঠে বললেন, মহারাজ, আপনি তো আমাকে বহু বছর ধরে চেনেন। আপনার কি মনে হয় আমি মায়ের অপমান করতে পারি? আমি তো তাকে আমার জন্মদাত্রী মায়ের থেকেও অধিক সম্মান করি। সম্ভবত মায়ের কোনো ভুল ধারণা হয়েছে। আমি নিজে গিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করব। সীতার কথাবার্তা ও তার চোখের অকৃত্রিম সত্যতা দেখে রাজা ভীমসেনের হৃদয় গলে গেল। তার মনে হল হয়তো সত্যিই কোনো ভুল বোঝাবুঝি থেকেই এই সব ঘটনার সূত্রপাত হয়েছে। তিনি সীতাকে বললেন, দেখো সীতা, মা এখন বার্ধক্যে উপনীত হয়েছেন। বার্ধক্যে মানুষের স্বভাব কিছুটা পরিবর্তিত হয়। তোমার উচিত তার প্রতি আরও বেশি যত্নবান হওয়া। আগামীকাল পৌষ পূর্ণিমার ব্রত। আমি চাই না এই গৃহে কোনো অশান্তি সৃষ্টি হোক। সীতা মাথা নত করে বিনীত কণ্ঠে বললেন, জি মহারাজ, আমি সম্পূর্ণ মনোযোগ রাখব। রাজা চলে যাওয়ার পর সীতা গভীর উদ্বেগের সাগরে নিমজ্জিত হলেন। পরিস্থিতি এখন আরও জটিল হয়ে উঠেছে। শাশুড়ি মাতা ইতিমধ্যেই রাজার কানে বিষ ঢেলে দিয়েছেন। এখন যদি সীতা বলেন যে মা বিষ মেশাতে চান, তবে রাজা ভাববেন প্রতিশোধের মনোভাব থেকেই সীতা এমন অভিযোগ তুলছে। সীতা বুঝে গেলেন এখন আর কথায় কাজ হবে না। তাকে নিজেকেই সতর্ক থেকে সেই ক্ষীর বদলানো বা নষ্ট করার কোনো উপায় খুঁজে বের করতে হবে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো, আর উপস্থিত হলো সেই রাত্রি যার পরেই পৌষ পূর্ণিমার সূর্যোদয় ঘটবে। সারা রাত সীতা এক মুহূর্তের জন্যেও চোখের পাতা জোড়া দিতে পারলেন না। বারবার তিনি বারান্দায় গিয়ে চাঁদের দিকে তাকাচ্ছিলেন এবং অন্তরে অন্তরে চন্দ্রদেবের কাছে করুণ প্রার্থনা জানাচ্ছিলেন। তিনি স্থির করলেন পরদিন সারাটা সময় তিনি রান্নাঘরের আশেপাশেই থাকবেন এবং এক মুহূর্তের জন্যেও শাশুড়ি মাকে ক্ষীরের পাত্রের কাছে একা ছেড়ে যাবেন না। পরদিন ভোরে পৌষ পূর্ণিমার পবিত্র দিন উপস্থিত হল। শিবরামপুরের সকল মন্দিরে ঘণ্টাধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল। মানুষ পবিত্র নদীতে স্নান করছিল, দান ও পুণ্যকর্মে লিপ্ত ছিল। রাজপ্রাসাদেও উৎসবের আবহ ছড়িয়ে পড়ল। রাজা ভীমসেন প্রভাতে শুভ মুহূর্তে জাগ্রত হয়ে স্নান সম্পন্ন করে পীত বস্ত্র ধারণ করলেন। তিনি যথাযথ বিধি অনুযায়ী ভগবান বিষ্ণু এবং সূর্য নারায়ণের পূজা সম্পন্ন করলেন। পূজা শেষে রাজা ঘোষণা করলেন, আজ রাত্রে চন্দ্রোদয়ের পর আমি আমার মায়ের হাতে প্রস্তুত ক্ষীর গ্রহণ করে আমার ব্রত সমাপন করব। এই কথা শুনে সেখানে উপস্থিত দুর্গাদেবীর মুখে এক কুটিল হাসি ফুটে উঠল, যা কেবল সীতার চোখেই ধরা পড়ল। দুর্গাদেবী সকলের সামনে স্নেহমাখা কণ্ঠে বললেন, হ্যাঁ বাবা, আজ আমি নিজ হাতে তোমার জন্যে পৃথিবীর সর্বাধিক সুস্বাদু ক্ষীর প্রস্তুত করব। তার জন্যে বিশেষ জাফরান ও নানা প্রকার শুষ্ক ফল সংগ্রহ করেছি। এই কথা শুনে সীতার হৃদয় প্রবলভাবে ধকধক করতে লাগল। তিনি দেখলেন দুর্গাদেবী ধীরে ধীরে নিজের কক্ষের দিকে অগ্রসর হচ্ছেন। সম্ভবত তিনি বিষের পুটলি আনতেই যাচ্ছিলেন। সীতা সঙ্গে সঙ্গে নিজের দাসীকে ইশারা করে জানালেন রাজমাতার পিছু নিয়ে দেখতে তিনি ঠিক কি করছেন, কিন্তু দাসী বিষয়টি বুঝতে পারল না। তখন সীতা নিজেই নিঃশব্দ পায়ে রাজমাতার অনুসরণ করার সিদ্ধান্ত নিলেন। দুর্গাদেবী নিজের কক্ষে পৌঁছে সিন্দুক খুলিলেন। সীতা দরজার আড়ালে লুকিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি স্পষ্ট দেখলেন দুর্গাদেবী সেই পুটলি বের করে নিজের শাড়ির আঁচলে গিঁট দিয়ে গোপন করে রাখলেন। তারপর দুর্গাদেবী আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বললেন, আজকের রাত শিবরামপুরের ইতিহাসে লেখা থাকবে। আজ রাজা ভীমসেনের শেষ আহার হবে, আর আগামী ভোরে
এই রাজ্যের রানী আমি হব। সীতা নিজের চোখে সব দেখলেন এবং কানে শুনলেন। এবার তার হাতে প্রমাণ ছিল, কিন্তু তিনি তার রাজাকে কিভাবে দেখাবেন? এখনই যদি গিয়ে রাজাকে বলেন, তবে দুর্গাদেবী নিশ্চয়ই পুটলিটি কোথাও ফেলে দেবেন, আর সীতা মিথ্যাবাদী বলে প্রমাণিত হবেন। সীতা ধৈর্য ধরলেন এবং নীরবে নিজের কক্ষে ফিরে এলেন। দুপুরের সময় এলো। রাজপ্রাসাদের রান্নাঘরে ক্ষীর প্রস্তুতির তোড়জোড় শুরু হয়ে গেল। বড় বড় কড়াই উনুনে বসানো হলো। দুধ ঘন হতে লাগল। তার সুবাস ছড়িয়ে পড়ল সমগ্র প্রাসাদে। দুর্গাদেবী রান্নাঘরে এসে উপস্থিত হলেন। তিনি রাঁধুনিদের আদেশ দিলেন, বাকি সব খাবার তোমরাই প্রস্তুত করো, কিন্তু রাজার ক্ষীর আমি নিজেই আলাদা উনুনে রান্না করব। দুর্গাদেবী একটি ছোট সোনার হাঁড়িতে দুধ ফুটতে বসালেন। সীতাও সেখানে এসে বললেন, মা দিন তো, আমি আপনাকে একটু সাহায্য করি, আপনি ক্লান্ত হয়ে পড়বেন। দুর্গাদেবী সঙ্গে সঙ্গে সীতাকে ধমক দিয়ে বললেন, এর কোনো প্রয়োজন নেই, তুমি গিয়ে নিজের পূজা অর্চনার দায়িত্ব দেখো। এই ক্ষীর আমার পুত্রের জন্য, এতে শুধু আমার হাতই লাগবে, অন্য কারো ছায়াও আমি এর ওপর পড়তে দেব না। দুর্গাদেবীর এই আচরণ দেখে সেখানে উপস্থিত দাসীরাও বিস্মিত হয়ে গেল, কিন্তু কেউ কিছু বলার সাহস পেল না। সীতাকে সরে যেতে হলো, তবে তিনি রান্নাঘরের দরজার কাছেই দাঁড়িয়ে ভিতরের দৃশ্য লক্ষ্য করতে লাগলেন। দুধ তখন টকবক করে ফুটছিল। দুর্গাদেবী বারবার তার শাড়ির আঁচল স্পর্শ করে দেখছিলেন। তিনি কেবল সেই মুহূর্তটির অপেক্ষায় ছিলেন যখন রাঁধুনিরা ও দাসীরা নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়বে, আর তিনি নির্বিঘ্নে সেই বিষ ক্ষীরের মধ্যে মিশিয়ে দিতে পারবেন। সময় ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছিল। সূর্য অস্ত যাবার প্রান্তে এসে দাঁড়িয়েছিল। রাজা ভীমসেন রাজসভায় ব্রাহ্মণদের দান প্রদান করছিলেন এবং সন্ধ্যার চন্দ্রপূজার প্রস্তুতি সম্পন্ন করাচ্ছিলেন। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার নিজের জননী তার জন্য মৃত্যুর পাত্র প্রস্তুত করে রেখেছেন। সীতার অস্থিরতা ক্রমশ বেড়েই চলেছিল। যখন বিষ ক্ষীরের সঙ্গে মিশে যাবে, কিভাবে তিনি সেই ভয়াবহ মুহূর্তটি ঠেকাবেন তা তিনি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। ঠিক সেই সময় সীতার মনে একটি উপায় উদয় হল। তিনি তার কনিষ্ঠ পুত্র ধনঞ্জয়কে দেখলেন, যে প্রাঙ্গণে খেলাধুলা করছিল। সীতার মনে হল হয়তো ধনঞ্জয়ের মাধ্যমেই তিনি রান্নাঘরে এমন কিছু ঘটাতে পারবেন যাতে দুর্গাদেবীর মনোযোগ বিচ্ছিন্ন হয়। কিন্তু এই উপায় ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদি ভুলবশত বিষ ধনঞ্জয়ের হাতে লেগে যায় অথবা ক্ষীরের পাত্র উল্টে যায়, তবে রাজমাতার মনে সন্দেহ জাগবে, আর তিনি আবার নতুন করে ক্ষীর প্রস্তুত করবেন। সীতার এমন একটি পথ দরকার ছিল যাতে বিপদ দূর হয় অথচ আর কোনো অঘটন না ঘটে। সন্ধ্যা নেমে এলো। আকাশে পূর্ণিমার চাঁদ উদিত হতে চলেছে। রাজপ্রাসাদের প্রধান প্রাঙ্গণে পূজার বেদি সুশোভিত করা হয়েছে। রাজা ভীমসেন পূজার জন্য সেখানে উপস্থিত হলেন। তিনি সীতাকে ডেকে পাঠালেন। বাধ্য হয়ে সীতাকে রান্নাঘরের পাশ ছেড়ে পূজায় অংশ নিতে হল। দুর্গাদেবী এই সুযোগটিকেই কাজে লাগালেন। সীতা সরে যেতেই এবং অন্যান্য রাঁধুনিরা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়তেই দুর্গাদেবী শাড়ির আঁচল থেকে সেই পুটলিটি বের করলেন। তার ভেতরে ছিল সাদা রঙের গুঁড়ো, যা একেবারে গুঁড়ো করা চিনির মতো দেখাচ্ছিল। তিনি সেই সমস্ত বিষ ফুটন্ত ক্ষীরের মধ্যে ঢেলে দিলেন এবং চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলেন। বিষ সম্পূর্ণরূপে দুধের সঙ্গে মিশে গেল। সেই ক্ষীর আর ক্ষীর রইল না, তা হয়ে উঠল মৃত্যুর বাহক। দুর্গাদেবী স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং পাত্রটি ঢেকে দিলেন। মনে মনে তিনি বললেন, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা ভীমসেন, তারপর তুমি চিরনিদ্রায় চলে যাবে। পূজা সমাপ্ত হল। আকাশে পূর্ণচন্দ্র তার সম্পূর্ণ জ্যোৎস্না নিয়ে দীপ্তিময় হয়ে উঠল। রাজা ভীমসেন চন্দ্রদেবকে অর্ঘ্য অর্পণ করলেন এবং 2 হাত জোড় করে প্রার্থনা করলেন, হে চন্দ্রদেব, আমার পরিবারে সুখ ও শান্তি অটুট রাখুন এবং আমার জননীকে দীর্ঘায়ু দান করুন। এ ছিল নির্মম পরিহাস। যে জননীর দীর্ঘায়ু তিনি কামনা করছিলেন, সেই জননীই তার আয়ু নিঃশেষ করে দিয়েছেন। চন্দ্রদেবের আরাধনা রাজা ভীমসেনের দ্বারা সম্পন্ন হয়েছে। রূপলী জ্যোৎস্নার কোমল আলো সমগ্র রাজপ্রাসাদকে স্নাত করে তুলেছিল। পরিবেশ ছিল গভীর শান্তি ও পবিত্রতায় পরিপূর্ণ। অথচ সেই রাজপ্রাসাদের অন্তরালেই অচিরেই একটি ভয়াবহ ঝড় উঠতে চলেছে। পূজা সমাপ্ত হলে রাজা ভীমসেন তার জননী দুর্গাদেবীর চরণ স্পর্শ করে বিনীত কণ্ঠে বললেন, মা, আরাধনা সম্পন্ন হয়েছে। আজ আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। বিশেষ করে তোমার হাতে তৈরি সেই ক্ষীর খাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছে। দুর্গাদেবীর মুখে তখন বিজয়ের এক সূক্ষ্ম হাসি ফুটে উঠল, যা তিনি অত্যন্ত কৌশলে মাতৃত্বের স্নেহের আড়ালে লুকিয়ে ফেললেন।
তিনি স্নেহভরে রাজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, হ্যাঁ বৎস, তুমি ভোজন কক্ষে গিয়ে বসো। আমি এইমাত্র তোমার জন্য সেই বিশেষ ক্ষীর নিয়ে আসছি। আজ তার স্বাদে তুমি আঙুল চাটতে বাধ্য হবে। আনন্দিত চিত্তে রাজা ভীমসেন ভোজন কক্ষের দিকে অগ্রসর হলেন। তার ঠিক পেছনেই রানী সীতাও ধীর পায়ে এগিয়ে চললেন। সীতার পদক্ষেপ যেন ক্রমে ভারী হয়ে উঠছিল। তার হৃদয় প্রবলভাবে বলছিল, এই মুহূর্তেই তিনি রাজার হাত ধরে তাকে থামিয়ে দেবে। কিন্তু তার হাতে কোনো প্রমাণ ছিল না। প্রমাণ ছাড়া রাজাকে আটকালে তিনি হয়তো এটিকে মাতৃ অপমান বলে মনে করতেন এবং ক্রুদ্ধ হয়ে ভোজন ত্যাগ করতেন, যা শুভ লক্ষণ হিসেবে গণ্য হয় না। এই দ্বন্দ্বে সীতা এক অদ্ভুত সংকটে আটকে পড়লেন। অন্তরে অন্তরে তিনি ভগবান বিষ্ণু ও চন্দ্রদেবকে আহ্বান জানিয়ে প্রার্থনা করলেন, হে প্রভু, এবার আপনিই আমার স্বামীর রক্ষা করুন। আমার বুদ্ধি আর কোনো পথ দেখাতে পারছে না। ভোজনকক্ষে পৌঁছে রাজা ভীমসেন তার বিশেষ স্বর্ণাসনে আসীন হলেন। তার সম্মুখে স্বর্ণ ও রৌপর পাত্রে নানাবিধ খাদ্য সাজানো হল। দাসেরা পরপর পরিবেশন করল রুটি, শাকসবজি, ডাল এবং নানা প্রকার মিষ্টান্ন। কিন্তু রাজার দৃষ্টি স্থির ছিল একটিমাত্র দিকেই, মায়ের হাতে তৈরি সেই ক্ষীরের দিকে, যা তিনি আসতে দেখার অপেক্ষায় ছিলেন। কয়েক মুহূর্তের মধ্যেই দুর্গাদেবী ভোজন কক্ষে প্রবেশ করলেন। তার হাতে ছিল সেই স্বর্ণ পাত্র, যার ভেতর তিনি বিষ মিশ্রিত ক্ষীর প্রস্তুত করেছিলেন। তার পদচারণায় ছিল এক অদ্ভুত তাড়াহুড়ো। তিনি আর কোনো বিলম্ব চাননি। সোজা রাজার কাছে এসে তিনি বললেন, নাও বৎস, তোমার প্রিয় ক্ষীর এনে দিলাম। কত ভালোবাসা দিয়ে যে বানিয়েছি। হাসি মুখে রাজা ভীমসেন তার স্বর্ণ কৌটি এগিয়ে দিলেন। দুর্গাদেবী পাত্র থেকে ক্ষীর তুলে রাজার কৌটিতে পরিবেশন করলেন। দেখতেও সেই ক্ষীর ছিল অত্যন্ত লোভনীয় ও মনোহর। তাতে কেশরের রং ও নানা শস্যফলের সোগা ফুটে উঠেছিল। কিন্তু সেই রূপের আড়ালেই লুকিয়েছিল মৃত্যু। সীতা একপাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। তার শ্বাস যেন আটকে এসেছিল, চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। রাজা যখন ক্ষীরের প্রথম চামচ তুললেন, তখন সীতার ধৈর্য ভেঙে গেল। তিনি জোরে চিৎকার করতে চেয়েছিলেন, খাবেন না মহারাজ। ঠিক সেই মুহূর্তে রাজা চামচটি মুখের কাছে এনে থামালেন। সীতার হৃৎস্পন্দন যেন থেমে গেল। তবে কি রাজা কিছু বুঝে গেছেন? না, তা নয়। রাজা ভীমসেন ছিলেন অত্যন্ত ধার্মিক ও শিষ্টাচার সম্পন্ন। তিনি সেই চামচটি আবার বাটিতে রেখে দুই হাত জোড় করে বললেন, মা, আমাদের শাস্ত্রে বলা আছে, ভোজনের প্রথম গ্রাস ভগবান ও গোমাতার উদ্দেশ্যে নিবেদন করা উচিত। আজ পৌষ পূর্ণিমার পবিত্র দিন, তাই আমি চাই এই ক্ষীরের প্রথম অংশটি নিজে গোশালায় গিয়ে আমাদের প্রিয় গাভী নন্দিনীকে খাওয়াই। তারপরেই আমি এটি গ্রহণ করব। এই কথা শুনেই দুর্গাদেবীর জ্ঞান লোপ পেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি জানতেন, যদি রাজা সেই ক্ষীর গাভীকে খাওয়ান, তবে গাভী সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করবে এবং সমস্ত ষড়যন্ত্র প্রকাশ পেয়ে যাবে। দুর্গাদেবী ব্যস্ত হয়ে বললেন, আরে না বাবা, তুমি তো খুব ক্লান্ত, পূজাপাঠে এত সময় ব্যয় করেছ, আর কষ্ট করো না। গোমাতার জন্য আমি পরে পাঠিয়ে দেব, অথবা কোনো দাসীকে পাঠিয়ে দেব। তুমি আগে ভোজন করো, ক্ষীর ঠান্ডা হয়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে। রাজা বিনীত স্বরে বললেন, না মা, নিয়ম তো নিয়মই, আর নন্দিনী তো আমার অত্যন্ত প্রিয়। নিজের হাতে তাকে খাওয়ালে যে তৃপ্তি পাব, তা ভোজনের চেয়েও বড়। আমি এক্ষুনি গিয়ে এক্ষুনি ফিরে আসছি। রাজা ভীমসেন আসন থেকে উঠে ক্ষীরের বাটি হাতে গোশালার দিকে এগিয়ে গেলেন। সীতার মনে আশার এক ক্ষীণ আলো জ্বলে উঠল। তার মনে হল, হয়তো ভগবান তার প্রার্থনা শুনেছেন। সীতাও রাজার পিছনে পিছনে গোশালার দিকে চললেন। দুর্গাদেবী সেখানেই পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি বুঝতে পারছিলেন না রাজাকে কিভাবে আটকাবেন। বেশি জোর করলে রাজা সন্দেহ করতে পারেন। তিনি মনে মনে প্রার্থনা করতে লাগলেন, হে বিধাতা, যেন গাভী সেই ক্ষীর না খায়। গোশালায় পৌঁছে রাজা ভীমসেন নন্দিনী গাভীর কাছে গেলেন। নন্দিনী রাজাকে দেখে আনন্দে ডাক দিতে লাগল। রাজা গভীর স্নেহভরে নন্দিনীর মাথায় হাত বুলিয়ে দিলেন এবং ক্ষীরের পাত্রটি তার মুখের কাছে এগিয়ে ধরলেন। রাজা বললেন, আয় নন্দিনী, আজ মা অত্যন্ত সুস্বাদু ক্ষীর রান্না করেছেন। সবার আগে তুই এর নৈবেদ্য গ্রহণ কর। নন্দিনী গাভী ক্ষীরটি সুখে দেখল। প্রাণীদের মধ্যে বিপদের আভাস বোঝার এক অদ্ভুত ক্ষমতা থাকে।
ক্ষীর শুকতেই নন্দিনী সঙ্গে সঙ্গে মুখ সরিয়ে নিল। সে জোরে মাথা নাড়তে লাগল এবং ডেকে উঠল, যেন রাজাকে সতর্ক করে জানাচ্ছে এই খাদ্য গ্রহণযোগ্য নয়। রাজা ভাবলেন হয়তো গাভীর ক্ষুধে নেই। তিনি আবার চেষ্টা করলেন, কি হলো নন্দিনী, এটি খুবই মিষ্টি, একটু খেয়ে নে। কিন্তু গাভী স্পষ্টভাবে অস্বীকার করল এবং আরও পিছিয়ে গেল। রাজা গভীর বিস্ময়ে পড়ে গেলেন। ঠিক সেই সময় সেখানে একটি ক্ষুধার্ত কুকুর এসে পড়ল। রাজা যে ক্ষীরের পাত্র ধরেছিলেন সেখান থেকে কয়েক ফোঁটা ক্ষীর মাটিতে পড়ে গিয়েছিল। কুকুরটি আর কিছু না ভেবে ক্ষুধার তাড়নায় সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে থাকা সেই ক্ষীর চেটে নিল। পরের মুহূর্তে যা হলো তা দেখে রাজা ভীমসেন স্তব্ধ হয়ে গেলেন। ক্ষীর চাটতেই কুকুরটি তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগল। তার মুখ দিয়ে ফেনা বেরোতে শুরু করল, আর চোখের পলকে কয়েকটি ক্ষণের মধ্যেই সে রাজাদের পায়ের সামনেই প্রাণ ত্যাগ করল। কুকুরটির দেহ ধীরে ধীরে নীলাভ হয়ে উঠল। রাজা ভীমসেনের হাত থেকে ক্ষীরের পাত্রটি খসে পড়ে মাটিতে আছড়ে পড়ল। সেই দুধে ভরা ক্ষীর মাটির সঙ্গে মিশে গেল। রাজার চোখে তখন অবিশ্বাস আর ভয়ের ছায়া। তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না এ কি ঘটে গেল। যদি গাভী সেই ক্ষীর খেয়ে ফেলত কিংবা তিনি নিজেই তা গ্রহণ করতেন, তবে তার পরিণতিও ওই নির্বাক প্রাণীটির মতোই হতো। পিছনে দাঁড়িয়ে থাকা সীতা এই দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে পারলেন না। তার মুখ থেকে একটি আর্ত চিৎকার বেরিয়ে এলো। রাজা ঘুরে সীতার দিকে তাকালেন। সীতার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছিল। রাজার দেহ কাঁপতে লাগল। তার মনে তখন একটাই প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছিল, মায়ের হাতে তৈরি ক্ষীরে এত ভয়ঙ্কর বিষ এলো কোথা থেকে? কেউ কি মায়ের ক্ষীরে কিছু মিশিয়ে দিয়েছে? এই ভাবনাতেই ক্ষোভ আর উত্তেজনায় রাজা তখন হঠাৎ সেখান থেকে ফিরে গেলেন এবং দ্রুত পায়ে ভোজন কক্ষের দিকে ছুটে চললেন। সীতাও তার পিছনে পিছনে দৌড়ে গেলেন। ভোজন কক্ষে দুর্গাদেবী অস্থিরভাবে এদিক ওদিক পায়চারা করছিলেন। গোশালায় কি ঘটেছে সেই ভাবনায় তার মন ছটফট করছিল। হঠাৎ ক্রুদ্ধ অবস্থায় রাজা ভীমসেনকে প্রবেশ করতে দেখে তিনি বুঝে গেলেন সব সর্বনাশ হয়ে গেছে। কিন্তু দুর্গাদেবী ছিলেন ভীষণ ধূর্ত ও চতুর। মুহূর্তের মধ্যেই তিনি নিজের মুখোশ বদলানোর প্রস্তুতি নিলেন। ভোজনকক্ষে প্রবেশ করেই রাজা ভীমসেন বজ্রকণ্ঠে বলে উঠলেন, মা, এ কি ভয়াবহ ঘটনা! ওই ক্ষীরে তো মারণ বিষ মেশানো ছিল। একটি কুকুর তা আস্বাদন করেই সেখানে প্রাণ ত্যাগ করেছে। যদি আমি তা গ্রহণ করতাম তবে এই বিষ সেখানে এলো কিভাবে? দুর্গাদেবী সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু করে দিলেন। তিনি মাটিতে বসে পড়ে বুকে চাপড়াতে চাপড়াতে বিলাপ করতে লাগলেন, হায় ভগবান, আমি কি শুনছি? আমার সন্তানের ক্ষীরে বিষ! হে ঈশ্বর, আমাদের প্রাসাদে এমন কোন শত্রু প্রবেশ করেছে যে আমার প্রাণ নিতে চেয়েছে আর আমাকে কলঙ্কিনী করতে চাইছে? নিশ্চয়ই কোনো রাঁধুনির দুষ্টুমি, অথবা কেউ আমার অগোচরে কিছু মিশিয়ে দিয়েছে। আমি তো হতভাগিনী। নিজের হাতে স্নেহভরে সন্তানকে আহার করাতে গিয়েছিলাম, জানতাম না আমি মৃত্যুই পরিবেশন করছি। দুর্গাদেবীর অভিনয় এতটাই বাস্তব ছিল যে রাজার ক্রোধ ধীরে ধীরে উদ্বেগে পরিণত হল। তিনি নত হয়ে মায়ের কাছে এগিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তেই রানী সীতা সামনে এসে প্রথমবারের মতো নীরবতা ভাঙলেন। সীতা দৃঢ় কণ্ঠে বললেন, না মহারাজ, এটি কোনো রাঁধুনির কাজ নয়, আর কোনো বাইরের শত্রুর ষড়যন্ত্রও নয়। রাজা ও দুর্গাদেবী দুজনেই বিস্ময়ে সীতার দিকে তাকালেন। সীতার চোখে আর ভয় নেই, সেখানে জ্বলছে সত্যের দীপ্তি। তিনি সরাসরি দুর্গাদেবীর চোখে চোখ রেখে বললেন, মহারাজ, নিজের প্রাণের পরোয়া না করেই আজ আমি আপনাকে এক কঠোর সত্য জানাতে চাই। এই বিষ অন্য কেউ নয়, স্বয়ং মাতাজিই আপনার ক্ষীরে মিশিয়েছেন। রাজা ভীমসেন প্রচণ্ড ক্রোধে উঠে দাঁড়ালেন। সীতা, তোমার জিহ্বা সংযত করো। তুমি জানো তুমি কাকে অভিযুক্ত করছো? ইনি আমার মা। একজন মা কিভাবে নিজের সন্তানের জন্য বিষ প্রস্তুত করতে পারে? অটল স্বরে সীতা উত্তর দিলেন, মহারাজ, এটাই তো এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর পরিহাস। আপনি যাকে মা বলে সম্বোধন করেন তিনি আপনাকে নিজের সন্তান বলে নয়, বরং নিজের ক্ষমতার পথে বাধা বলেই মনে করেন। গত সন্ধ্যায় আমি নিজ চোখে দেখেছি মাতাজি তার কক্ষে বিষের একটি পুটলি লুকিয়ে রেখেছিলেন। আজও যখন তিনি রান্নাঘরে ক্ষীর প্রস্তুত করছিলেন তখন ইচ্ছেকৃতভাবে সকলকে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন, যেন নিঃসঙ্গ অবস্থায় সেই বিষ মেশাতে পারেন। এই কথা শুনেই দুর্গাদেবী আরও জোরে কাঁদতে শুরু করলেন। তিনি হাহাকার করে বললেন, দেখলে তো বৎস, দেখলে? আমি তো গতকালই বলেছিলাম এই নারী আমাকে এই গৃহ থেকে তাড়িয়ে দিতে চায়।
আজ সে আমার উপর এমন জঘন্য অভিযোগ চাপিয়ে দিল। আমি মরে যাব, তবু এমন কলঙ্ক বয়ে নিয়ে বাঁচব না। আরে আমি তো সৎ মা, এই কারণেই নাকি আমাকে এসব শুনতে হচ্ছে। যদি জন্মদাত্রী মা হতাম, তবে কি এই পুত্রবধূ আমার গায়ে এমন কাদা ছুটতে পারত? রাজা ভীমসেন গভীর ধর্মসংকটে পড়ে গেলেন। একদিকে তার পুত্নী, যিনি প্রত্যক্ষ সাক্ষী হওয়ার দাবি করছেন, অন্যদিকে তার মা, যিনি অশ্রুধারায় ভর করে দাঁড়িয়ে আছেন। কুকুরটি বিষাক্ত ক্ষীর খেয়ে মারা গেছে, এটি অস্বীকার করার উপায় নেই, কিন্তু সেই বিষ কে মেশালো, এই প্রশ্নটি এখনও অমীমাংসিতই রয়ে গেল। রাজা সীতার দিকে তাকিয়ে বললেন, সীতা, তুমি অত্যন্ত গুরুতর অভিযোগ করছো। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তুমি কি নিজ চোখে দেখেছ মা ক্ষীরের মধ্যে বিষ মেশাচ্ছেন? সীতা মাথা নিচু করে ফেললেন। তিনি তখন পূজায় ছিলেন, তাই বিষ মেশানো দৃশ্যটি দেখেননি। তবে সেই পুটলি দেখেছিলেন, এ কথা সত্য। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে সীতা বললেন, মহারাজ, আমি বিষ মেশাতে দেখিনি, কিন্তু সেই পুটলি আমি দেখেছি। আপনি যদি এখনই মাতাজির কক্ষ তল্লাশি করান এবং সেই সিন্দুক পরীক্ষা করেন, তবে হয়তো সেখানে বিষের কিছু চিহ্ন বা সেই কাগজটি পাওয়া যাবে। এ কথা শুনেই দুর্গাদেবীর অন্তর কেঁপে উঠল, কারণ খালি পুটলিটি তিনি এখনও ফেলে দেননি, তা তখনও তার শাড়ির আঁচলে লুকোনো ছিল। তবু বাইরে থেকে ক্রুদ্ধ ভঙ্গিতে তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, তল্লাশি করাও, আমার কক্ষ, আমার সিন্দুক, এমনকি আমার বস্ত্রও তল্লাশি করাও। যদি আমি অপরাধী প্রমাণিত হই, তাহলে এই মুহূর্তেই আমাকে মৃত্যুদণ্ড দিও। রাজা ভীমসেন গভীর বিষণ্ণতায় ডুবে গেলেন। তার ঘরের শান্তি ভেঙে চুরমার হয়ে গেছে। তিনি প্রহরীদের ডেকে আদেশ দিলেন, সম্মানের সঙ্গে মাতাজির কক্ষ তল্লাশি করা হোক। সৈনিক ও দাসীরা দ্রুত দুর্গাদেবীর কক্ষের দিকে এগিয়ে গেল। দুর্গাদেবীও তাদের সঙ্গে চললেন। তিনি জানতেন, এই পথেই তাকে সেই পুটলিটি ফেলে দিতে হবে। অন্ধকার এক দীর্ঘ পথ ধরে যেতে যেতে অত্যন্ত কৌশলে তিনি শাড়ির আঁচল থেকে সেই পুটলিটি বের করে একটি ফুলদানির আড়ালে ফেলে দিলেন। কেউই তাকে এ কাজ করতে প্রত্যক্ষ করেনি। যখন কক্ষের দিকে গিয়ে সিন্দুক তল্লাশি করা হলো, তখন সেখানে কিছুই পাওয়া গেল না। প্রহরীরা শূন্য হাতে ফিরে এলো। তারা রাজাকে জানালো, মহারাজ, সেখানে কোনো বিষ বা সন্দেহজনক কিছুই আমরা পাইনি। এই কথা শুনতেই দুর্গাদেবীর সাহস আকাশ ছুঁয়ে ফেলল। তিনি সিংহিনীর মতো গর্জে উঠলেন, শুনলেন তো মহারাজ, প্রমাণ মিলেছে কিনা? এখন আর কতটা অপমান করবেন নিজের জননীর? এই কুল লক্ষণহীন পুত্রবধূর কথায় পড়ে আপনি নিজের মায়ের কক্ষ তল্লাশি করানেন, আমাকে চোর আর হত্যাকারী ভাবলেন। এখন আমি আর এক মুহূর্তও এখানে থাকব না। হয় এই নারী এই প্রাসাদে থাকবে, নয় আমি। রাজা ভীমসেন লজ্জায় স্তব্ধ হয়ে গেলেন। তার মনে হল, সীতার কথায় ভুলে গিয়ে তিনি নিজের মায়ের চরম অপমান করে ফেলেছেন। সীতার প্রতি তার মনে প্রবল ক্রোধ জন্মল। রাজা সীতার দিকে ফিরে তাকালেন। ক্রোধে তার চোখ রক্তিম হয়ে উঠেছিল। কঠোর কণ্ঠে রাজা বললেন, সীতা, আজ তুমি সব সীমা অতিক্রম করেছ। তুমি শুধু আমার মায়েরই নয়, আমার বিশ্বাসেরও অপমান করেছ। তোমার বিভ্রাম আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে তুমি আমার মাকেই হত্যাকারী বানিয়েছ। আমি তোমাকে ক্ষমা করতে পারি না। সীতা কাঁদতে কাঁদতে রাজার চরণে লুটিয়ে পড়ল। সে বলল, বিশ্বাস করুন প্রভু, আমি মিথ্যা বলছি না, আমি নিজের চোখে দেখেছি। হতে পারে মা সেই পুটলি কথাও ফেলে দিয়েছেন, কিন্তু ক্ষীরের মধ্যে বিষ ছিল, এ কথা তো প্রমাণিত। রাজা এক পা পিছিয়ে নিলেন। তিনি বললেন, আর একটি কথাও নয়, ক্ষীরে বিষ ছিল, এ সত্য, কিন্তু সেই বিষ হয়তো অন্য কেউ মিশিয়েছে, অথবা এটাও হতে পারে এটি তোমারই কোনো গভীর চক্রান্ত, যাতে তুমি আমার মাকে ফাঁসাতে পারো। যে নারী নিজের শাশুড়ির ওপর এমন ভয়াবহ অভিযোগ তুলতে পারে, সে তা প্রমাণ করার জন্য বিষ মেশাতেও দ্বিধা করে না। সীতা স্তব্ধ হয়ে গেল। যে স্বামীকে রক্ষা করার জন্য সে নিজের সবকিছু বাজি রেখেছিল, সেই স্বামী আজ তার চরিত্র ও সততার ওপর সন্দেহ করছে। দুর্গাদেবী যেন জ্বলন্ত আগুনে আরও ঘি ঢেলে দিয়ে বললেন, তুমি একদম ঠিকই বলছো বাবা। এখন তো আমার দৃঢ় বিশ্বাস হচ্ছে এই বিষ সে নিজেই মিশিয়েছে, যাতে আমি তা তোমাকে খাওয়াই এবং শেষে আমাকেই অপরাধী বানানো যায়। ভাগ্য ভালো তুমি গাভীকে খাওয়ানোর কথা ভেবেছিলে, নইলে আজ আমার সন্তান হারিয়ে যেত আর আমি অন্ধকার কারাগারে পচে মরতাম। রাজা ভীমসেন তখন এক কঠোর সিদ্ধান্ত গ্রহণ করলেন। গম্ভীর কণ্ঠে তিনি বললেন, সীতা, তুমি আর এই রাজপ্রাসাদে থাকার যোগ্য নও। তোমাকে আমি মৃত্যুদণ্ড দিচ্ছি না,
কারণ তুমি আমার পুত্রের জননী, কিন্তু আমি তোমাকে রাজ্যত্যাগের দণ্ড দিচ্ছি। এই মুহূর্তেই তোমাকে শিবরামপুর ত্যাগ করতে হবে। এখানকার একটি অলংকার কিংবা একটি বস্ত্রও তুমি সঙ্গে নিতে পারবে না। যে অবস্থায় আছো সেই অবস্থাতেই বেরিয়ে যেতে হবে। এই রায় শুনে সমগ্র সভা স্তব্ধ হয়ে গেল। ছোট্ট ধনঞ্জয় ভয়ে কুকড়ে এক কোণে দাঁড়িয়ে রইল। সীতার ওপর যেন বজ্রাঘাত নেমে এলো। পৌষ পূর্ণিমার সেই রাত, যা আনন্দ নিয়ে আসার কথা ছিল, সীতার জীবনে ভয়াল কাল রাত্রিতে পরিণত হল। রাজা ভীমসেনের সিদ্ধান্তে সভা নিস্তব্ধ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল প্রাসাদের দেয়ালগুলিও এই অন্যায় শুনে কেঁপে উঠছে। যে রানী সীতা কিছুক্ষণ আগেও এই রাজ্যের মহারানী ছিলেন, তিনি এখন অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। তার চোখ বেয়ে অবিরাম অশ্রু ঝরছিল, কিন্তু সেই অশ্রু মুছে দেওয়ার মতো কেউ আর সেখানে ছিল না। যে স্বামীর প্রাণ রক্ষার জন্য তিনি নিজের জীবন তুচ্ছ করেছিলেন, সেই স্বামী আজ তাকে নিজের জীবন ও রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিচ্ছিলেন। কাঁপতে থাকা ঠোঁটে সীতা বললেন, মহারাজ, আপনি আমাকে যে দণ্ডই দিন, আমি তা মাথা পেতে নেব। আপনি আমাকে রাজ্যত্যাগের আদেশ দিচ্ছেন, আমি চলে যাব। কিন্তু আমার একটি প্রার্থনা আছে। আমার পুত্র ধনঞ্জয়কে আমার সঙ্গে যাওয়ার অনুমতি দিন। সে এখনো খুব ছোট, সে আমাকে ছাড়া থাকতে পারবে না। আর আমি জানি আমার চলে যাওয়ার পরে এখানে তার প্রাণও নিরাপদ থাকবে না। এই কথা শুনেই দুর্গাদেবী হঠাৎ মাঝখানে ঝাঁপিয়ে পড়লেন। তিনি ভালো করেই জানতেন, যদি ধনঞ্জয় সীতার সঙ্গে চলে যায়, তবে একদিন ফিরে এসে সে নিজের অধিকার দাবি করতে পারে। আর যদি সে প্রাসাদেই থাকে, তবে তাকে পথ থেকে সরিয়ে দেওয়া অনেক সহজ হবে। দুর্গাদেবী কৃত্রিম অশ্রু ঝরিয়ে বললেন, সাবধান সীতা, আর একটি কথাও বলবে না। আমার নাতিকে নিয়ে যাওয়ার কথা ভাবতেও সাহস করো না। তুমি তো যাচ্ছই, এখন কি আমার নাতিকেও অরণ্যে পশুর মুখে ঠেলে দিতে চাও? মহারাজ, দেখুন তো এই নারীর দম্ভ, সে রাজপুত্রকেও সঙ্গে নিয়ে গিয়ে হত্যা করতে চায়। রাজা ভীমসেনের বিবেক তখন সম্পূর্ণ নিভে গিয়েছিল। মাতৃমোহ তার চোখে ঘন পর্দা টেনে দিয়েছিল। কঠোর কণ্ঠে তিনি বললেন, সীতা, মা ঠিকই বলছেন। ধনঞ্জয় এই রাজ্যের রাজপুত্র, ভবিষ্যতের রাজা। সে এখানেই থাকবে। তোমার মতো ছলনাময়ী নারীর ছায়া থেকে আমি আমার সন্তানকে দূরে রাখতে চাই। তোমাকে একাই যেতে হবে। সীতা চিৎকার করে উঠল, না মহারাজ, এমন অনর্থ করবেন না। ওরা তাকে মেরে ফেলবে। যেমন করে আপনাকে মারার চেষ্টা করেছিল, আমার ছেলেকেও ছাড়বে না। আমার প্রতি দয়া করুন। রাজা ক্রোধে সৈনিকদের আদেশ দিলেন, সৈনিকেরা, একে নিয়ে যাও এবং প্রাসাদের প্রধান ফটকের বাইরে রেখে আসো। আর মনে রেখো, প্রাসাদের কোনো বস্তু যেন সে সঙ্গে নিতে না পারে। দুজন বলিষ্ঠ সৈনিক রানী সীতার বাহু ধরে টানতে লাগল। সীতা একবার নিজের পুত্র ধনঞ্জয়ের দিকে তাকাল। ছোট্ট ধনঞ্জয় তখনও বুঝতে উঠতে পারেনি কি ঘটছে। মাকে সৈনিকদের হাতে বন্দি দেখে সে জোরে জোরে কাঁদতে লাগল। সে দৌড়ে মায়ের কাছে যেতে চাইছিল, মা, মা, কিন্তু দুর্গাদেবী তাকে শক্ত করে ধরে রেখেছিল। সীতা আর্তনাদ করে উঠল। একজন মায়ের জন্য এর চেয়ে বড় যন্ত্রণার কি হতে পারে, যখন তাকে নিজের সন্তান থেকে আলাদা করে দেওয়া হয়? সীতা হাত জোর করে রাজমাতা দুর্গাদেবীর দিকে তাকিয়ে কাতর স্বরে বলল, মা, আমার সঙ্গে আপনার যত শত্রুতাই থাকুক, ওই নিষ্পাপ শিশুটিকে হত্যা করবেন না। সে আপনারও রক্ত। ঈশ্বরের দোহাই, তাকে ক্ষমা করুন। দুর্গাদেবী নিষ্ঠুর এক মৃদু হেসে ধীরে এমন কিছু বললেন, যা কেবল সীতাই শুনতে পেল। নিজের চিন্তা করো সীতা, তোমার ছেলে তো শীঘ্রই তোমার কাছেই পৌঁছে যাবে। ও পারে। এই কথা শুনে সীতার পায়ের তলা চেকে যেন মাটি সরে গেল। সৈনিকেরা তাকে টানতে টানতে সভাকক্ষের বাইরে নিয়ে যেতে লাগল। সীতা বারবার পেছন ফিরে নিজের ছেলের দিকে তাকাচ্ছিল। ধনঞ্জয়ের কান্না সমগ্র রাজপ্রাসাদ জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। সেই নিষ্পাপ শিশুর আর্তনাদ পাথরকেও গলিয়ে দেওয়ার ক্ষমতা রাখত। কিন্তু রাজা ভীমসেন পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে বসে রইলেন। প্রাসাদের দীর্ঘ অন্দরমহল পেরিয়ে সীতাকে প্রধান দ্বার পর্যন্ত আনা হল। প্রাসাদের দাসী এবং দাসেরা, যারা সীতাকে দেবীর মতো শ্রদ্ধা করত, আজ অসহায় চোখে তাকে বিদায় নিতে দেখছিল। সবার চোখে জল, কিন্তু রাজার ভয়ে কারো মুখ থেকে একটি কথাও বেরোল না। সীতা সেই অন্দরমহলগুলির দিকে তাকালো, যেখানে গতকাল পর্যন্ত তিনি রানীর বেশে বিচরণ করতেন। আজ সেই পথগুলোই যেন তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে উদ্যত। প্রধান দ্বারে পৌঁছে সৈনিকেরা সীতার শরীর থেকে রাজকীয় অলংকার খুলে নিল। তার মাথা থেকে রানীর মুকুট, গলা থেকে হার, হাত থেকে কঙ্কন সব খুলে নেওয়া হল। সীতার শরীরে তখন কেবল সেই সাধারণ শাড়িটিই রইল, যা তিনি পরেছিলেন। পৌষ মাসের শীতল হাওয়া বইছিল।
বাইরে ঘন অন্ধকার, কেবল পূর্ণিমার চাঁদ তার মৃদু আলো ছড়িয়ে দিচ্ছিল। ভারাক্রান্ত কণ্ঠে সৈনিকেরা বলল, ক্ষমা করবেন মহারানী, আমরা তো কেবল আদেশের দাস। সীতা ফুলে ওঠা চোখে তাদের দিকে তাকিয়ে বললেন, এতে তোমাদের কোনো দোষ নেই ভাই, এ তো আমার ভাগ্যেরই খেলা। শুধু তোমাদের কাছে একটি অনুরোধ, আমার ধনঞ্জয়ের খেয়াল রেখো। কখনো তার খিদে পেলে বা সে কাঁদলে তাকে আগলে রেখো। এই কথা বলে সীতা শিবরামপুরের সেই বিশাল দুর্গের দিকে শেষবারের মতো তাকালেন। সেই উঁচু প্রাসাদের এক জানালায় তিনি দুর্গাদেবীর ছায়া দেখতে পেলেন, যেন তিনি ওপর থেকে দাঁড়িয়ে নিজের জয়ের উল্লাস উপভোগ করছেন। সীতা গভীর একটি নিঃশ্বাস ফেললেন। নিজের চোখের জল মুছে নিয়ে সীতা অন্ধকার পথের দিকে পা বাড়ালেন। তার পেছনে শিবরামপুরের সুবিশাল দ্বার এক প্রবল গর্জনের সঙ্গে বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই সীতার মনে হল তার হৃদয়ে যেন দুভাগে ভেঙে গেল। এক ভাগ থেকে গেল রাজপ্রাসাদের ভেতরে তার সন্তানের কাছে, আর অন্য ভাগটি যেন ধুকফুক করাও ভুলে গেল। তিনি তখন সম্পূর্ণ একা, না কোনো প্রহরী, না কোনো পরিচারক, না কোনো আপনজন। সামনে ঘন অরণ্য আর মাথার ওপরে উন্মুক্ত আকাশ। সীতা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলেন। পায়ে কোনো পাদুকা ছিল না। কাঁকর আর পাথর তার কোমল পায়ে বিঁধে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। তবু দেহের যন্ত্রণা তার কাছে অনুভূত হচ্ছিল না। মনের যন্ত্রণা এতটাই গভীর ছিল যে শরীরের ক্ষত তার সামনে কিছুই নয়। বাতাস ছিল প্রবল, আর শীত হাড় কাঁপিয়ে দিচ্ছিল। হাঁটতে হাঁটতে সীতা অরণ্যের মাঝখানে এসে পৌঁছালেন। রাত ক্রমে আরও ঘনিয়ে আসছিল। বন্য জন্তুর ভয়াল শব্দ ভেসে আসতে লাগল। কখনো শিয়ালের হাহাকার, কখনো শুকনো পাতার ওপর কারো চলার খসখসানি। একজন সাধারণ নারী হলে ভয়ে অচেতন হয়ে পড়ত, কিন্তু সীতার অন্তরে ছিল এক অদ্ভুত শক্তি। তিনি সত্যের পথে ছিলেন, আর সত্য কখনো ভীত হয় না। ক্লান্ত হয়ে সীতা একটি পুরনো বটগাছের তলায় বসে পড়লেন। তিনি আকাশের দিকে তাকালেন। পৌষ পূর্ণিমার পূর্ণ চাঁদ মেঘের আড়াল থেকে উকি দিচ্ছিল। সেই শীতল চাঁদের আলো সীতার মুখে এসে পড়ল। চন্দ্রের দিকে তাকিয়ে সীতা দুই হাত জোড় করলেন। হে চন্দ্রদেব, রুদ্ধ কণ্ঠে সীতা ডাকলেন, আপনি তো সবই দেখছেন, আপনি সাক্ষী। আমি কোনো পাপ করিনি। আমি কেবল আমার স্বামীর প্রাণ রক্ষা করতে চেয়েছিলাম। তবে কেন এই শাস্তি পেলাম আমি? আমার স্বামী আমাকে ত্যাগ করলেন, আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। এখন এই ঘন অরণ্যে আমি, এক অসহায় নারী, কোথায় যাব? কে আমাকে রক্ষা করবে? ঠিক সেই সময় ঝোপঝাড়ের ভেতর থেকে সীতা কোনো অস্বাভাবিক নড়াচড়ার শব্দ শুনতে পেলেন। সীতা ভয় পেয়ে গেলেন। তার মনে হলো হয়তো কোনো হিংস্র বন্য জন্তু আশেপাশে ঘুরছে। পাশে পড়ে থাকা একটি পাথর তিনি তুলে নিলেন। কিন্তু ঝোপের ভেতর থেকে কোনো জন্তু নয়, বেরিয়ে এলো এক বৃদ্ধা নারী। সেই বৃদ্ধা দেখতে অত্যন্ত সাধারণ। তার চুল সম্পূর্ণ সাদা, হাতে একটি লাঠি ভল করে তিনি হাঁটছিলেন। তিনি সীতার কাছে এসে বললেন, বাছা, এত গভীর রাতে এই ঘন অরণ্যের মধ্যে তুমি একা কি করছ? তোমার পরিধেয় বস্ত্র দেখেই বোঝা যায় তুমি কোনো সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তবে এমন বনবাস কেন? সীতা সেই বৃদ্ধার দিকে তাকালেন। কে জানে কেন সেই নারীর চোখে এক অদ্ভুত দীপ্তি ছিল, যা দেখে সীতার ভয় অনেকটাই কেটে গেল। সীতা অশ্রুসিক্ত কণ্ঠে নিজের সমস্ত বেদনার কথা সেই বৃদ্ধাকে জানালেন। কিভাবে তার শাশুড়ি রাজাকে হত্যা করার চেষ্টা করেছিলেন, কিভাবে ক্ষীরে বিষ মিশিয়েছিলেন, আর কিভাবে সত্য যাচাই না করেই রাজা তাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিলেন। বৃদ্ধা নারী সব কথা গভীর শান্তিতে শুনলেন। পরপর সীতার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিয়ে বললেন, বাছা, কেঁদো না। যা ঘটে সবই মঙ্গলের জন্য ঘটে। ঈশ্বর তার প্রিয় ভক্তদেরই সবচেয়ে কঠিন পরীক্ষা নেন। আজ পৌষ পূর্ণিমা। এই রাত্রি সাধারণ কোনো রাত্রি নয়। যারা সত্যের পথে চলে তাদের উপর ভগবান বিষ্ণু ও চন্দ্রদেবের কৃপা অবশ্যই বর্ষিত হয়। তোমার স্বামী এখন মায়ার জালে আবদ্ধ, কিন্তু একদিন সত্যের সূর্য অবশ্যই উদিত হবে। সীতা জিজ্ঞাসা করলেন, কিন্তু মা, এখন আমি কি করব? আমার মাথা গোজার কোনো আশ্রয় নেই, আহারের জন্য অন্ন নেই, আর আমার পুত্র, আমার ধনঞ্জয়, সে তো ওই ডাইনির কাছেই রয়েছে। আমার ভয় হচ্ছে সে তাকে হত্যা করবে।
বৃদ্ধা মৃদু হেসে বললেন, যাকে রক্ষা করেন ঈশ্বর তাকে কেউ হত্যা করতে পারে না। তোমার সন্তানের একটি কেশও বাঁকা হবে না, যদি তোমার বিশ্বাস অটুট থাকে। আর তোমার থাকার কথা যদি বলো, এই অরণ্যের ওপারে একটি ছোট কুটির রয়েছে। সেখানে আগে কেউ বাস করত, এখন তা শূন্য। কাছেই একটি ঝর্ণা প্রবাহিত হচ্ছে, আর চারদিকে ফলবতী বৃক্ষ রয়েছে। তুমি সেখানে থেকে সাধনায় মন দাও এবং ভগবান বিষ্ণুর ধ্যানে নিমগ্ন হও। তোমার এই ত্যাগ কখনোই বৃথা যাবে না। এই কথা বলেই সেই বৃদ্ধা ঝোপঝাড়ের দিকে মুখ ফেরিয়ে নিল। সীতা কৃতজ্ঞতা জানাতে 2 হাত জোড় করল। চোখের পলক ফেলতেই দেখল বৃদ্ধা সেখানে আর নেই। সীতা বিস্ময়ে হতবাক হয়ে গেল। চারদিকে তাকাল, কিন্তু আশেপাশে কাউকেই দেখা যায় না। তিনি কি সাধারণ কোনো বৃদ্ধা ছিলেন, নাকি ঈশ্বর প্রেরিত কোনো দূত, তা সীতার বোধগম্য হল না। তবে তার অন্তরে এক নতুন সাহসের সঞ্চার হল। সীতা সেই দিকেই হাঁটা শুরু করল যেদিকে বৃদ্ধা ইশারা করেছিলেন। কাঁটায় ভরা পথ ধরে চলতে চলতে সীতার পা থেকে রক্ত ঝরতে লাগল। শাড়ি নানা জায়গায় ছিঁড়ে গেছে। ক্ষুধা ও তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল। তবু তিনি থামলেন না। অনেকক্ষণ পথ চলার পর কানে এলো জল পড়ার মৃদু কলকল শব্দ। সামনে সত্যি একটি মনোরম ঝর্ণা বয়ে যাচ্ছে, আর তার পাশেই একটি ছোট ভাঙাচোরা কুটির দাঁড়িয়ে আছে। কুটিরটি ছিল অত্যন্ত জীর্ণ ও প্রাচীন। তার গাত্র জুড়ে লতা গুল্ম জড়িয়েছিল। ছাদের নানা অংশ ভেঙে পড়ে জরাজীর্ণ হয়ে গিয়েছিল। তবু সেই মুহূর্তে সীতার কাছে এই কুটির রাজপ্রাসাদের চেয়েও কম কিছু ছিল না। সীতা ঝর্ণার স্বচ্ছ জল পান করে নিজের তৃষ্ণা নিবারণ করলেন। শীতল জলের স্পর্শে শরীরে সামান্য স্বস্তি ফিরে এলো। তারপর তিনি ধীরে পা বাড়িয়ে কুটিরের ভেতরে প্রবেশ করলেন। চারদিকে ধুলোর স্তর জমেছিল। নিজের ছেঁড়া আঁচল দিয়ে তিনি মাটি পরিষ্কার করলেন এবং সেইখানেই শুয়ে পড়লেন। যে রানী এতদিন রাজপ্রাসাদের নরম শয্যায় বিশ্রাম নিতেন, আজ তিনি মাটির উপর শুয়ে আছেন। কিন্তু ঘুম তার চোখ থেকে বহু দূরে ছিল। বারবার তার দৃষ্টির সামনে ভেসে উঠছিল তার পুত্র ধনঞ্জয়ের মুখ। তিনি ভাবছিলেন, সে কি কিছু খেয়েছে? সে কি ঘুমিয়েছে, নাকি মায়ের নাম ধরে অঝরে কাঁদছে? অন্যদিকে রাজপ্রাসাদে নেমে এসেছে গভীর নিস্তব্ধতা। রাজা ভীমসেন নিজের কক্ষে একা বসে বিষণ্ণতায় ডুবেছিলেন। তার চোখে ঘুমের লেশমাত্র ছিল না। বারবার মনে পড়ছিল সেই মুহূর্ত যখন সীতা নিজের নির্দোষতার জন্য কাতর হয়ে আকুতি জানাচ্ছিল। রাজার অন্তর নিভৃতে দগ্ধ হচ্ছিল। তিনি কি তাড়াহুড়ো করে অন্যায় সিদ্ধান্ত নিয়ে ফেললেন? কিন্তু পরক্ষণেই তার মনে ভেসে উঠল সেই মৃত কুকুরটির ছবি, আর তার হৃদয় আবার কঠোর হয়ে উঠল। ধনঞ্জয় নিজের কক্ষে একা ছিল। সে হাউমাউ করে কাঁদছিল। দাসীরা তাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু সে কারো কথাই শুনছিল না। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হলেন দুর্গাদেবী। তিনি ইশারায় দাসীদের বাইরে চলে যেতে বললেন। দাসীরা সরে যেতেই দুর্গাদেবীর প্রকৃত রূপ প্রকাশ পেল। তিনি ধনঞ্জয়ের কাছে এগিয়ে গেলেন। দাদিকে দেখে ধনঞ্জয় আরও ভয়ে সরে গেল। দুর্গাদেবী তার বাহু শক্ত করে চেপে ধরে বললেন, কেন কাঁদছিস? তোর মা আর কোনোদিন ফিরবে না। সে মরে গেছে। এখন বুঝে রাখ, এই প্রাসাদের রানী আমি, আর তুই কেবল একটি ঘুঁটি। বেশি কান্নাকাটি করলে তোকে সেই পথেই পাঠিয়ে দেব যে পথে তোর মাকে পাঠিয়েছি। নিরীহ ধনঞ্জয় ভয়ে কাঁপতে লাগল। হেঁচকি কোনো মতে থামালেও চোখের জল সে আটকাতে পারল না। তাকে ভয় দেখিয়ে দুর্গাদেবী সেখান থেকে চলে গেলেন। যেতে যেতে মনে মনে ভাবলেন, এই কাঁটাটাকেও শিগগিরই উপড়ে ফেলতে হবে। রাজা এখনও সীতার দুঃখে আচ্ছন্ন। এখনই যদি এই ছেলের কিছু হয়, তবে রাজা সন্দেহ করতে পারেন। কয়েকদিন অপেক্ষা করতে হবে, কিন্তু একে জীবিত রাখা যাবে না। এদিকে অরণ্যে ভোরের আলো ফুটে উঠেছে। সূর্যের প্রথম কিরণে সীতার চোখ খুলে গেল। পাখিদের কিচিরমিচির তাকে জাগিয়ে তুলল। সীতা লক্ষ্য করলেন যে কুটিরে তিনি আশ্রয় নিয়েছেন তা অত্যন্ত শান্ত ও নির্জন স্থানে অবস্থিত। তিনি দৃঢ় সংকল্প করলেন, এখানেই তিনি থাকবেন। যতদিন না ভগবান বিষ্ণু তার আরতি শুনে তার স্বামীর বুদ্ধিকে সঠিক পথে ফেরান, ততদিন তিনি তপস্যায় রত থাকবেন। সীতা স্নান সেরে সূর্যদেবকে জল অর্পণ করলেন। অরণ্য থেকে কন্দমূল ও ফল সংগ্রহ করলেন। রাজমহলের রানী সীতা এখন এক তপস্বিনীতে পরিণত হয়েছেন। তার জীবনের এখন একটিমাত্র লক্ষ্য, পরিবারের রক্ষা এবং সত্যের জয়। এই সংকল্প নিয়েই তার দিন অতিবাহিত হতে লাগল। প্রতিদিন ভোরে তিনি জেগে উঠতেন, পূজা করতেন, ভগবানের আরাধনায় নিমগ্ন হয়ে যেতেন। প্রতি সন্ধ্যায় চাঁদের দিকে তাকিয়ে ধনঞ্জয়ের মঙ্গল কামনা করতেন, প্রার্থনা জানাতেন যেন সে নিরাপদে থাকে।
একদিন সীতা অরণ্যে কাঠ সংগ্রহ করছিলেন। হঠাৎ ঝোপঝাড়ের ভেতর থেকে কারোর করুণ আর্তনাদ তার কানে এলো। শব্দের উৎসের দিকে এগিয়ে গিয়ে তিনি দেখলেন এক ব্যক্তি আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। তার পরিধেয় বস্ত্র ছিন্ন ভিন্ন, শরীর জুড়ে গভীর ক্ষতের চিহ্ন। ভালো করে তাকাতেই সীতা বিস্ময়ে স্থির হয়ে গেলেন। সেই মুখ অপরিচিত নয়, তিনি আর কেউ নন, শিবরামপুর রাজ্যেরই এক পুরনো বিশ্বস্ত সেনাপতি বিক্রম, যাকে কয়েক বছর আগে রাজা ভীমসেন এক ভুল বোঝাবুঝির কারণে রাজ্য থেকে বহিষ্কার করেছিলেন। বিক্রম রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়েছিল। সীতা এক মুহূর্তেও দেরি করলেন না। নিজের শাড়ির আঁচল ছিঁড়ে তিনি তার ক্ষতগুলো বেঁধে দিলেন। তারপর ঝর্ণা থেকে জল এনে তাকে পান করালেন। কিছুক্ষণ পর বিক্রমের জ্ঞান ফিরল। চোখ মেলে সামনে সীতাকে দেখে সে বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। কাপা কণ্ঠে সে বলল, মহারানী, আপনি এখানে এই অবস্থায়? আর আমি কোথায়? সীতা তাকে শান্ত করে বললেন, সেনাপতি বিক্রম, আমি আর মহারানী নই। যেভাবে তোমাকে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আমাকেও ঠিক সেইভাবেই বের করে দেওয়া হয়েছে। কিন্তু তুমি এখানে এলে কিভাবে? আর এই অবস্থা কে করেছে? ব্যথায় কাতর স্বরে বিক্রম বলল, মহারানী, রাজ্যে ভয়ঙ্কর অনর্থ ঘটতে চলেছে। গোপন সংবাদবাহকদের মাধ্যমে আমি জানতে পেরেছি রাজমাতা দুর্গাদেবী প্রতিবেশী রাজ্যের রাজার সঙ্গে হাত মিলিয়ে শিবরামপুর আক্রমণের পরিকল্পনা করেছেন। তার উদ্দেশ্য রাজা ভীমসেন যেন যুদ্ধে নিহত হন এবং তিনি নিজে সিংহাসনে আরোহণ করতে পারেন। এই সংবাদ রাজাকে জানাতেই আমি যাচ্ছিলাম, কিন্তু পথে রাজমাতার পোষা দুষ্কৃতকারীরা আমার উপর আকস্মিক আক্রমণ করে। কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। এই কথা শুনে সীতার পায়ের তলা যেন সরে গেল। দুর্গাদেবী কেবল রাজাকেই নয়, সমগ্র রাজ্যকেও ধ্বংসের দিকে ঠেলে দিতে চাইছিলেন। সেনাপতি বিক্রমের মুখে যখন সীতা শুনলেন রাজমাতা দুর্গাদেবী শুধু রাজা ভীমসেনের প্রাণনাশের ষড়যন্ত্রই করছেন না, বরং সমগ্র শিবরামপুর রাজ্যকে বিদেশি শত্রুর হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিয়েছেন, তখন তার অন্তর শিউরে উঠল। এই মুহূর্তে লড়াই আর কেবল স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝির মধ্যে সীমাবদ্ধ রইল না। এই সংগ্রাম রূপ নিল মাতৃভূমির রক্ষা এবং ধর্ম প্রতিষ্ঠার এক মহাযুদ্ধ। সীতার অন্তরে সুপ্ত যে ক্ষত্রিয় রমণী ছিল সে জেগে উঠল। তিনি নিজের চোখের জল মুছে উঠে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বললেন, সেনাপতি বিক্রম, এখন আর শোক করার সময় নেই। যদি রাজমাতা শত্রুদের জন্য দুর্গের দ্বার খুলে দেন, তবে শিবরামপুরের ইতিহাস রক্তে লেখা হবে। আমাদের এই মুহূর্তেই কিছু করতে হবে। বিক্রম যন্ত্রণায় কাতর স্বরে বললেন, কিন্তু মহারানী, আমরা করবই বা কি? আমি গুরুতর আহত আর আপনি নিরস্ত্র। রাজা ভীমসেন তো আপনার নাম শুনলেই বিরূপ হয়ে উঠছেন। তিনি আপনার কথা বিশ্বাস করবেন না। উপরন্তু এখন প্রাসাদে প্রবেশ করাও অসম্ভব, কারণ রাজমাতা নিশ্চয়ই প্রহরা বহুগুণ বাড়িয়েছেন। সীতা অটল আত্মবিশ্বাসে বললেন, বিক্রম, যখন সত্য পাশে থাকে তখন ঈশ্বর নিজেই পথ তৈরি করে দেন। তোমার কি মনে আছে প্রাসাদের প্রাচীন অংশে একটি গোপন সুড়ঙ্গ রয়েছে, যা সরাসরি কুলদেবীর মন্দিরে গিয়ে শেষ হয়েছে? সেই সুড়ঙ্গ বহু বছর ধরে বন্ধ পড়ে আছে। রাজমাতা সম্ভবত তার কথা জানেনও না। আমরা সেই পথেই প্রাসাদে প্রবেশ করব। এই কথা শুনে বিক্রমের চোখে নতুন আশার আলো ঝলমল করে উঠল। সে এক মুহূর্তের জন্যই ভুলে গিয়েছিল যে রাজার পূর্বপুরুষরা এই সংকটের সময়ের জন্যই সেই গোপন সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিক্রম হাল ছাড়ল না, লাঠির সাহারা নিয়ে দাঁড়ালো এবং বলল, চলুন মহারানী, যদি মরতেই হয় তবে নিজেদের মাটির জন্য লড়ে মরব। সীতা ও বিক্রম ঘন জঙ্গলের মধ্য দিয়ে বেরিয়ে প্রাসাদের দিকে যাত্রা শুরু করলেন। রাত হওয়ায় তারা অন্ধকারের সুবিধা নিয়ে প্রাসাদের পিছনের প্রাচীর পর্যন্ত পৌঁছালেন। ঝোপঝাড়ের মধ্যে লুকানো একটি ভারী পাথর বিক্রম দুর্বল হাতে সরাল। পাথরের পিছনে একটি সংকীর্ণ ও অন্ধকার সুড়ঙ্গ দেখা দিল, যেখানে বাদুড়েরা বাস করছিল। দুর্গন্ধ ও অন্ধকারের কোনো ভয় না পেয়ে সীতা প্রথমে মশাল হাতে এগোতে শুরু করলেন। অন্যদিকে রাজপ্রাসাদে সেই ভয়ঙ্কর ঘটনা ঘটল যার আশঙ্কা ছিল। রাজমাতা দুর্গাদেবী প্রতিবেশী শত্রু রাজা কালকেতুকে বার্তা পাঠিয়েছিলেন যে রাতের প্রহরা ঢিলা থাকবে এবং তিনি পশ্চিমের দরজা দিয়ে আক্রমণ করবেন। রাজা ভীমসেন এই ষড়যন্ত্রের কোনো অনুমান পাননি। তিনি নিজের কক্ষে শুয়েছিলেন, কিন্তু মন শান্ত ছিল না। বারবার স্বপ্নে তিনি সীতার কাঁদতে থাকা মুখ দেখছিলেন এবং মৃত কুকুরটির কথা মনে পড়ছিল। অবশেষে অস্থির হয়ে রাজা উঠলেন। হঠাৎ যুদ্ধের ডাকের তীব্র শব্দে সমগ্র শিবরামপুর কাঁপে। শত্রুরা আক্রমণ শুরু করেছিল।
প্রাসাদের পশ্চিম প্রাচীরে তোপের গোলা পড়তে শুরু করল। রাজহরসিংহ সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে দৌড়ে বাইরে এলেন। তিনি দেখলেন তার সৈনিকরা ঘুমিয়েছিল এবং হঠাৎ আক্রমণে হকচকিয়ে পড়েছিল। পশ্চিমের দরজা, যা সবসময় বন্ধ থাকত, অদ্ভুতভাবে খোলা ছিল। রাজা বুঝলেন ঘরের ভিতর থেকেই শত্রু ঢুকিয়েছে। কিন্তু সেই ঘুষখোর কে? চিন্তা করার সময় নেই। রাজা ভীমসেন সাহসীভাবে লড়তে লাগলেন। তিনি সৈনিকদের মনোবল বাড়াচ্ছিলেন। তবে শত্রুর সেনা খুবই বিশাল, আর শিবরামপুরের সেনা প্রস্তুত নয়। মুহূর্তের মধ্যে শত্রু সেনারা প্রাসাদের ভিতরে ঢুকে পড়ল। শবের স্তূপ জমতে লাগল। রাজা ভীমসেনও বহু স্থান থেকে আহত হয়ে লুণ্ঠিত রক্তাক্ত শরীরেও হার মানার ইচ্ছা রাখছিলেন না। ঠিক সেই সময় রাজমাতা দুর্গাদেবী তার কক্ষে থাকা জানালা থেকে এই ধ্বংসযজ্ঞ দেখছিলেন এবং আনন্দে নাচছিলেন। তিনি নিজের সাথে ফিসফিস করে বলছিলেন, কিছুক্ষণেই ভীমসেন মারা যাবে, আর কালকেতু আমাকে এই রাজ্যের রানী ঘোষণা করবে। হঠাৎ মনে পড়ল যে ধনঞ্জয় এখনও বেঁচে আছে। যদি ভীমসেন মারা যান, প্রজা ধনঞ্জয়কেই রাজা মনে করবে। তাই ধনঞ্জয়েরও কাজ শেষ করতে হবে। দুর্গাদেবী হাতে এক নগ্ন তলোয়ার নিয়ে ধনঞ্জয়ের কক্ষে এগোতে লাগলেন। ছোট ধনঞ্জয় তার কক্ষে ভীত ও আতঙ্কিত বসেছিল। বাইরে রণধ্বনিতে সে কাঁপছিল। হঠাৎ দরজা খোলার সাথে সাথে দুর্গাদেবী এক রাক্ষসী রূপে ভিতরে প্রবেশ করলেন। তার চোখে রক্তের আগুন জ্বলে উঠেছিল। ধনঞ্জয়, যিনি দাদিকে ভালোবাসে, তাকে দেখে ছুটে গেল। দাদিমা, আমাকে বাঁচান, বাইরে ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে। দুর্গাদেবী ধনঞ্জয়কে ঠেললেন এবং হাসতে হাসতে বললেন, আজ তোমাকে কেউ বাঁচাতে আসবে না, না তোমার পিতা, না তোমার মা। আজ তোমার খেলা শেষ। দুর্গাদেবী তলোয়ার উঁচু করে উঠালেন। ঠিক সেই সময় কক্ষে থাকা একটি গোপন দরজা, যা একটি ছবির পেছনে লুকানো ছিল, ধপ করে খুলল। সেখান থেকে সরাসরি রূপান্তরিত দেবী দুর্গা রূপে রানী সীতা প্রবেশ করলেন। সীতা বিনা দ্বিধায় একটি ভারী পিতলের ফুলদানি দুর্গাদেবীর হাতে নিক্ষেপ করলেন। তলোয়ার দুর্গাদেবীর হাত থেকে ছুটে পড়ল। দুর্গাদেবী ব্যথায় চিৎকার করলেন এবং পিছনে ঘুরলেন। দুর্গাদেবী সীতা সেখানে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। তিনি বিস্ময়ে বললেন, তুমি এখানে কিভাবে? তুমি তো জঙ্গলে ছিলে। সীতা ছুটে ধনঞ্জয়কে আলিঙ্গন করলেন। ধনঞ্জয় তার মাকে পেয়ে কোলে উঠে পড়ল এবং জোরে জোরে কাঁদতে লাগল। সীতা গর্জন করে বললেন, হ্যাঁ, আমি এসেছি। একজন মা তার সন্তানকে রক্ষা করতে পাতালের থেকেও ফিরে আসতে পারে। তুমি ভেবেছিলে আমার সন্তানকে হত্যা করবে, আর আমি কিছুই বুঝব না? দুর্গাদেবী রাগে পাগল হয়ে উঠল। সে আবারও তলোয়ার তুলতে চাইল। ঠিক সেই সময় সেনাপতি বিক্রম হাজির হল। বিক্রম তার তলোয়ার দুর্গাদেবীর ঘাড়ের কাছে ধরল এবং বলল, বন্ধ করো রাজমাতা, তোমার খেলা এখানেই শেষ। ঠিক সেই সময় কক্ষে প্রধান দরজার দিকে রাজা ভীমসেন এলেন। তিনি ভয়ঙ্করভাবে আহত, শত্রুদের হাত থেকে বাঁচতে বাঁচতে নিজের পুত্রকে রক্ষা করতে এসেছিলেন। তারা যখন দৃশ্যটি দেখলেন, স্তব্ধ হয়ে গেলেন। একদিকে তার ত্যাগী স্ত্রী সীতা সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে, অন্যদিকে বিক্রম, ঘাতক, তার মাতার ঘাড়ে তলোয়ার ধরেছে। রাগে উত্তপ্ত রাজা বললেন, বিক্রম, এ কি সাহস? আমার মায়ের উপর তলোয়ার তুলছ? আর সীতা, তুমি ঘাতকদের সঙ্গে মিলিত হয়ে আমার প্রাসাদে প্রবেশ করেছ? সীতা রাজার দিকে তাকালেন। রাজা রক্তে লালিত। সীতার হৃদয় কাঁপল। কিন্তু সত্য বলার সময় এসেছে। সীতা বললেন, মহারাজ, চোখ খুলুন। আমরা ঘাতক নই। আসল ঘাতক তো আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে। বিক্রম বলল, মহারাজ, আমি আমার জীবন বাজি রেখে এখানে এসেছি আপনাকে সত্য বলার জন্য। এই আক্রমণ করেছিল কেউ অন্য নয়, রাজমাতা নিজের হাতেই। তিনি কালকেতুর সঙ্গে মিলিত হয়ে এটি পরিকল্পনা করেছিলেন। পশ্চিমী দরজার চাবি শুধুমাত্র রাজমাতার কাছে ছিল। তাহলে দরজা কিভাবে খোলা হলো? আর এখন যখন আমি এবং মহারানী এখানে পৌঁছেছি, রাজমাতা রাজকুমার ধনঞ্জয়কে হত্যা করতে যাচ্ছিল। রাজা ভীমসেন অবিশ্বাসের সঙ্গে মায়ের দিকে তাকালেন। দুর্গাদেবী আবার নাটক করতে চাইল। না, সবটা মিথ্যে। তারা দুজনে মিলে আমাকে হত্যা করতে চাইছে। আমি তো ধনঞ্জয়কে বাঁচাতে এসেছিলাম। ঠিক সেই সময় বাইরে থেকে একটি আহত শত্রু সৈনিককে আনা হলো, যাকে বিক্রম ধরে এনেছিলেন। বিক্রম তার তলোয়ারটি ধরে জিজ্ঞাসা করলেন, সত্য বলো, তোমাকে ভেতরের রাস্তা কারা দেখিয়েছে? মৃত্যুর ভয়ে সেই সৈনিক কাঁপতে কাঁপতে সত্য বলল, আমাদেরকে রাজমাতা দুর্গাদেবীই বার্তা পাঠিয়েছিলেন। তিনিই পশ্চিমী দরজা খুলেছেন।
আমাদের সঙ্গে চুক্তি হয়েছিল যুদ্ধ জিতে গেলে রাজ্যের অর্ধেক রাজমাতার হবে। রাজা ভীমসেনের পা যেন মাটিতে ডুবে গেল। সেই মা যাকে তিনি ঈশ্বরের সমান মনে করতেন, যার জন্য তিনি নিজের স্ত্রীর ঘর থেকে বিতাড়িত করেছিলেন, আজ সেই মা যিনি তাদের রক্তের জন্য তৃষ্ণার্ত। রাজা ভীমসেনকে খিলের ঘটনা মনে পড়ল। সব কিছু এখন কাঁচের মতো পরিষ্কার। কুকুর সত্যিই সেই ক্ষীরে মারা গিয়েছিল এবং সীতার কথা সঠিক ছিল। রাজা ভীমসেন হাঁটুতে গিয়ে বসে পড়লেন। চোখ থেকে অনুতাপের অশ্রু ঝরতে লাগল। তিনি দুর্গাদেবীর দিকে তাকালেন, যার চোখে এখন লজ্জা নেই, কেবল ধরা পড়ার ভয়। রাজা চিৎকার করে বললেন, কেন মা, কেন? আমি তো আপনাকে নিজের সঠিক মা মনে করতাম। তাহলে আপনি আমার সঙ্গে এমনটা কেন করলেন? শুধুমাত্র ক্ষমতার জন্য? দুর্গাদেবী এবার বুঝতে পারলেন তার সব ভাঁস হয়ে গেছে। তিনি নিজের আসল রূপ দেখিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি এটা করেছি, কারণ আমি ক্লান্ত ছিলাম তোমার নাটক দেখতে দেখতে। আমি আসল সন্তান নও ভীমসেন। আমি সর্বদা চাইতাম আমার নিজের সন্তানকে রাজা বানাতে, কিন্তু ভগবান আমাকে কোনো সন্তান দেননি। আমি এই রাজ্যের মালিক হতে চাই, রাজমাতা হয়ে কোণে বসে থাকতে চাইনি। দুর্গাদেবীর কথায় রাজা ভীমসেনের শেষটুকু বিভ্রান্তিও মিলেমিশে শেষ হয়ে গেল। তিনি সৈন্যদের আদেশ দিলেন, এই মহিলাকে বন্দি করে কাল কোঠায় রাখা হোক, তার অপরাধের বিচার যুদ্ধের পর হবে। সৈন্যরা দুর্গাদেবীকে আটক করে নিল। এরপর রাজা ভীমসেন, স্ত্রী সীতা এবং বিক্রম একত্রে সৈন্যদলের নেতৃত্ব নিতে শুরু করলেন। সৈন্যরা যখন জানল তাদের প্রাক্তন সেনাপতি বিক্রম ফিরে এসেছেন এবং রাজা রানী একসাথে রয়েছেন, তাদের মনোবল দ্বিগুণ হয়ে গেল। সীতা নিজেই প্রাসাদের ছাদে উঠে দেবী পরমার্গের পতাকা উড়াল দিলেন। শিবরামপুরের সৈন্যরা পাল্টা আক্রমণ করল এবং ভোর পর্যন্ত শত্রু সৈন্যদের তাড়া করে প্রস্থান করানো গেল। যুদ্ধ শেষ হলে রাজদরবার সাজানো হল। কিন্তু আজকের দরবার শুধুই বিজয়ের আনন্দ উদযাপনের জন্য ছিল না, এটি ছিল ন্যায় এবং প্রায়শ্চিত্তের জন্য। রাজা ভীমসেন সিংহাসনে বসলেন না, তিনি সরাসরি সীতার কাছে গিয়ে তার পায়ে পড়লেন। একজন রাজা তার স্ত্রীর পদে পড়া, এটি সাধারণ ঘটনা নয়। রাজার চোখে জল এসে ভাসল এবং তিনি বললেন, সীতা, আমি অপরাধী। আমি তোমার প্রতি অন্যায় করেছি। ভুল বোঝার কারণে তোমার মতো দেবীকে বাড়ি থেকে বিতাড়িত করেছি। আমি তোমার উপর কুসমালোচনা করেছি। আমাকে ক্ষমা করো সীতা। তুমি চাইলে যে শাস্তি দেবে আমি তা গ্রহণ করব। সীতা সঙ্গে সঙ্গে রাজাকে তুললেন এবং তার চোখের জল মুছলেন। তিনি বললেন, স্বামী, লজ্জিত হবেন না, এতে আপনার কোনো দোষ নেই। এসব হলো বিধির নিয়ম এবং হয়তো আমাদের পরীক্ষা। মানুষ কখনো কখনো ভুলের শিকার হয়, কিন্তু সত্য কখনো হারে না। আজ পৌষ পূর্ণিমা, ভগবান বিষ্ণু আমাদের সম্মান রক্ষা করেছেন, এটি সবচেয়ে বড় কথা। পুরো দরবার মহারানী সীতার জয়ধ্বনি দিয়ে মুখরিত হয়ে উঠল। রাজা ভীমসেন সেনাপতি বিক্রমকে তার পদ ফিরে দিলেন এবং তাকে আলিঙ্গন করলেন। দুর্গাদেবীকে আজীবন কারাদণ্ড দেওয়া হল, যাতে তিনি তার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে পারেন। সেই সন্ধ্যায় পৌষ পূর্ণিমার চাঁদ তার পূর্ণ আভায় উদিত হল। রাজা ভীমসেন, রানী সীতা এবং রাজকুমার ধনঞ্জয় একত্রে ভগবান সত্যনারায়ণ এবং চন্দ্রদেবের পূজা করলেন। রাজা নিজে এবার ক্ষীর রান্না করলেন এবং প্রথমে ভগবানকে ভোগে অর্পণ করলেন, তারপর গোমাতাকে খাওয়ালেন এবং শেষে পুরো পরিবার একসাথে বসে ভোজন করল। সে রাতটি শিবরামপুরে এমন দীপাবলি ছিল যা কখনো আর কেউ দেখেনি। প্রতিটি ঘরে প্রদীপ জ্বলছিল। রানী সীতা প্রজাদের উদ্দেশ্যে বললেন, জীবনে যত বড় বিপদই আসুক, সত্য এবং ধর্মের পথ কখনো ত্যাগ করা যাবে না। এই কাহিনীর মূল শিক্ষা হল, যে ব্যক্তি পৌষ পূর্ণিমার দিনে হৃদয়ের পরিপূর্ণ ভক্তি নিয়ে ভগবান বিষ্ণু এবং চন্দ্রদেবের আরাধনা করে এবং সত্যের পথে চলে, তার জীবনে যত ষড়যন্ত্রই রচিত হোক, শেষ পর্যন্ত বিজয় তাঁরই হয়। যেমন রানী সীতা তার সতীত্ব এবং ধৈর্যের মাধ্যমে কেবল তার স্বামী এবং সন্তানকে রক্ষা করেছেন, বরং পুরো রাজ্যকেও নিরাপদ রেখেছেন। তেমনি ভগবান আমাদের সবারও রক্ষা করুন। বলুন, ভগবান বিষ্ণুর জয়, চন্দ্রদেবের জয়। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয়েছে, ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্তব্যে জয় শ্রী ভীমসেন লিখতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও একটি নতুন ও শিক্ষণীয় গল্প নিয়ে।
ততক্ষণ নিজের যত্ন নিন এবং ধর্মের পথে চলুন। ধন্যবাদ।